एव श्रीराधा कृष्णपादन् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो नमो विष्णुपदाय कृष्णपृष्ठभूतये श्रीमते भक्तिचारु स्वामी निति नामिने स्निग्धा चेतशुप्रणीत भग्मिनां सरसप्लतं प्रभुपादगतो प्राणो नौमि भक्ति स्वरूपदम्। हरे कृष्णा। সকলকে আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস বুধবারেতে স্বাগত। আগামীকালকে আমি একটি বিশেষ কারণবশত ক্লাস দেওয়া সম্ভবপর হবে না। তার জন্য আমরা আগামীকালকের পরিবর্তে আজকে আমরা ভক্তি রত্নাকর আমাদের যে সাপ্তাহিক আলোচনা সভা থাকে, তো সেই ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে আজকে আমরা পাঠ পর্ব শ্রবণ করব। আহ যদিও আজকে আমাদের পার্টিসিপেন্টস খুবই কম দেখে মনে হচ্ছে, কেননা সবাই মানে ডে অনুযায়ী কনফিউজড আছে। তো আশা করি আমাদের ক্লাস চলতে চলতে যুক্ত হয়ে যাবে। তা আমরা ভক্তি রত্নাকরের দ্বাদশ তরঙ্গ দ্বাদশ তরঙ্গ থেকে আমরা শ্রবণ করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করছি আমরা শ্রীনিবাস আচার্যের সঙ্গে শিলা ঈশান ঠাকুরের শ্রীমুখ থেকে। তো আমরা গত সপ্তাহে শ্রবণ করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু কিভাবে অদ্বৈত আচার্য প্রভুকে কৃপা করলেন, সেটি আমরা শ্রবণ করেছিলাম। এবং তারপরে আমরা আরো শ্রবণ করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রারম্ভ করেছেন, সেটি আমরা শ্রবণ করেছিলাম। এবং আমরা শ্রবণ করেছিলাম যে শ্রীবাস অঙ্গনে যে নিত্য কীর্তন হয়েছিল, সেই নিত্য কীর্তনে কত শত শত ভক্তবৃন্দ যোগদান করেছিলেন, তার বর্ণনাতে এখানে বর্ণনা করা হয়েছিল যে তার বর্ণনা করা নেই, সেই সম্বন্ধে আমরা শ্রবণ করেছিলাম। প্রভুর ওই অদ্ভুত ভাবা বিশেষ সংকীর্তন পূর্ব নাম লইয়া ডাকিলা ভক্ত গণে। তো আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যখন প্রারম্ভ হয়, সেই সংকীর্তন প্রারম্ভ হওয়ার পরে চৈতন্য মহাপ্রভু তিনি কি করতেন, তিনি পূর্বের নাম ধরে ভক্তদেরকে ডাকতেন। পূর্বের নাম ধরে বলতে এখানে কি বলতে চাইছেন? এখানে পূর্বের নাম বলতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত ভক্তরা উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন এই হরি নামে, বিশেষ করে ঘরের মধ্যে, কেননা তারা হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্ষদগণ। এবং সেই পার্ষদগণের পূর্ব নাম, অর্থাৎ তারা দাপর যুগেতে কি কি নামে অর্থাৎ কি কি রূপে তারা লীলাবিলাস করেছিলেন, সেই নামেতে চৈতন্য মহাপ্রভু কিন্তু ডাকছেন। তো চৈতন্য মহাপ্রভু এখানে কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে তিনি ডাকছেন
নারদ, তুমি এখানে কবে এলে? নারদ, তুমি এখানে কবে এলে? হঠাৎ করে তিনি ডাকছেন যে আচ্ছা, ললিতা কোথায় গেল? ললিতাকে তো দেখতে পাচ্ছি না। তো এইভাবে করে পূর্ব লীলাতে যে সমস্ত ভক্তগণ ছিলেন, সে সমস্ত ভক্তগণের পূর্ব নাম দিয়ে চৈতন্য মহাপ্রভু ডাকতে শুরু করলেন। সকল বৈষ্ণব প্রভু দেখি একে একে ভাবাবেশে পূর্ব নাম ধরি ধরি ডাকে। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে বৈষ্ণব যখন, সমস্ত বৈষ্ণবদের যখন তিনি দর্শন করলেন, তখন তিনি ভাবাবেশে এসে কি করলেন না, পূর্বের নাম ধরে তিনি ডাকলেন। আনের কা কথা তাহে দ্রবে দারুশিলা, নিত্যানন্দ গদাধর আদি যত, কি বলিবে সে সকল হইল যে মত। তো চৈতন্য মহাপ্রভু যে ভাবাবেশ প্রকাশ করলেন, সেখানে নিত্যানন্দ প্রভু, গদাধর আদি সমস্ত ভক্তদেরকে যে নামে সম্বোধন করছেন শিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে সেটি বর্ণনা করছেন। মধ্যখণ্ড চৈতন্য ভাগবত থেকে। ওহে শ্রীনিবাসে গৌরচন্দ্রের যজ্ঞাতে, হইল কীর্তন স্থির রজনী শেষেতে। প্রভু ভাবাবেশে পুনঃ চতুর্দিকে চাই, শালগ্রাম শিলা কোলে বসিলা খট্টাই। ভক্তগণ কহি কত গৌর গুণনিধি, ভুঞ্জিলেন দধি দুগ্ধ নবনীত আদি। দাস্যভাবে ভক্ত সঙ্গে জইছে আচরণ, জৈসে সে আবেশে তাহা না হয় বর্ণন। শ্রীমুরারি গুপ্ত মহা উল্লাস হইয়াই, দেখো এ প্রভুর সেবা রহিয়ে এথায়। মুরারিরে কহে গৌরা জানকী জীবন, নিজ কৃত পদ্ম মোরে করাহ শ্রবণ। শ্রীমুরারি গুপ্ত রামাষ্টক পাথ করে, শুনি রাম আবেশে প্রসন্ন মোরারি। মন্দ মন্দ হাসি মহানন্দে প্রশংসয়, রামদাস নাম তার ললাটে লিখয়। রঘুনাথাষ্টকম সে প্রসঙ্গ সুমধুর, তাহার শ্রবণে সব তাপ যায় দূর। তো এখানে চৈতন্য মহাপ্রভু যে পূর্বের সমস্ত নাম ধরে ভক্তদেরকে ডাকছেন, এবং ভক্তদেরকে ডাকতে ডাকতে এই লীলা চলতে চলতে প্রায় রাত্রির তৃতীয় প্রহর হয়ে গেছে। তো আমরা জানি তৃতীয় প্রহর পার হয়ে যখন চতুর্থ প্রহরে প্রবেশ করে, তো চতুর্থ প্রহর রাত্রিকালে, অর্থাৎ সময়টি কটার সময় হয় চতুর্থ প্রহরটি? রাত্রিকালে চতুর্থ প্রহরের সময়টা কটা থেকে কটা পর্যন্ত কার মনে আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন খুব তো। সম্ভব থেকে শুরু মনে হয়। কটার থেকে? তিনটে, তিনটা। রাইট, 3 to 6। 3 to 6 AM, সেটি হচ্ছে রাত্রিকালের চতুর্থ প্রহর বলা হয়। ধন্যবাদ প্রভু আপনাকে। হরে কৃষ্ণ। তো 3টে পর্যন্ত কীর্তন হওয়ার পরে তখন চৈতন্য মহাপ্রভু তার ভাবাবেশে সকল ভক্তদেরকে ডাকা শুরু করেছেন চতুর্থ প্রহরে। অর্থাৎ চতুর্থ প্রহর হচ্ছে রাত্রি 3টার সময়, 3টের পর থেকে। এবং ঠিক চতুর্থ প্রহরের আধা সময় অর্থাৎ 3.5 প্রহরের সময়ে মহাপ্রভু কে বললেন কিনা অলরেডি ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে, এবার তুমি ভাব থেকে বেরিয়ে আসো। হ্যাঁ, কিভাবে ভাব থেকে বেরিয়ে আসবে? না, ভক্তদেরকে নিত্যানন্দ প্রভু ইঙ্গিত করলেন যে কীর্তনটা থামিয়ে দেওয়া হোক। কীর্তন থামিয়ে দিলে পরে চৈতন্য মহাপ্রভু তার ভাবাবেশ থেকে বাইরে আসবেন। এবং কীর্তন থামানোর পরে মহাপ্রভু দেখেন যে সেখানে মুরারি গুপ্ত অবস্থান করছেন। আর মুরারি গুপ্তের আপনারা জানেন মুরারি গুপ্ত হচ্ছেন তিনি ভগবান রামের একান্ত সেবক। হুম, ভগবান রামের একান্ত সেবক ভক্ত। এবং মুরারিগুপ্তকে দেখে চৈতন্য মহাপ্রভু বলছেন মুরারিগুপ্তকে যে তুমি তো জানকী জীবন, জানকী নাথের জীবন, তার সেবক তুমি। তাই তুমি কৃপা করে আমাকে তোমার স্বরচিত, তোমার স্বরচিত প্রভু শ্রী রামের স্তুতি আমাকে শ্রবণ করাও। তো এই যে মুরারিগুপ্ত, এই মুরারিগুপ্ত কে ছিলেন পূর্বলীলায়? হরে কৃষ্ণ। প্রণাম, সকল বৈষ্ণব চরণে প্রণাম। প্রভু প্রণাম। প্রণাম।
মুরারিগুপ্ত হনুমান ছিলেন। রাইট। তো এই মুরারিগুপ্ত ছিলেন ত্রেতা যুগের হনুমান। যখন এই মুরারিগুপ্তকে চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রী রামচন্দ্রের স্তুতি করার জন্য বললেন, তখন মুরারিগুপ্ত রামাষ্টকম, স্বরচিত রামাষ্টকম, ভগবান রামের উপরে প্রার্থনা সূচক 8টি শ্লোক, অষ্টকম, চৈতন্য মহাপ্রভুর সামনে তিনি শ্রবণ করালেন মহাপ্রভুকে। এবং মহাপ্রভু শ্রবণ করে সেই রাম ভাবে তার সামনে প্রকাশিত হয়েছেন। এবং রাম ভাবে প্রকাশিত হয়ে তাকে বলছেন যে তুমি হচ্ছে আমার প্রকৃত দাস, আজ থেকে তোমার নাম হলো রামদাস, আজ থেকে তোমার নাম হলো রামদাস। তো এভাবে করে চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন, এই যে নাম হলো রামদাস, এটি শুধুমাত্র মুখে বললেন না, মহাপ্রভু তিলক মাটি দিয়ে তার কপালেতে লিখে দিলেন রামদাস, ভগবান রামের একমাত্র দাস। ততো প্রবাচ করুণা মুরারিম তম পঠোষয়ম কবিত্যম ভবত শ্রদ্ধা সপ্রপাট শুভক্ষরম। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতের 3য় পাক্রমে আছে, অনন্তর করুণন শ্রী গৌরসুন্দর মুরারিকে আদেশ করলেন, তুমি নিজের তোমার যে স্বরচিত স্তব সেটি তুমি পাঠ করো। তাহা শুনিয়া মুরারিগুপ্তের স্বরচিত রামাষ্টকম পাঠ করলেন। মুরারিগুপ্তের স্বরচিত রামাষ্টকম আমরা একটু শ্রবণ করি। রাজত কিরিটিমনিনি দ্বিতদীপিতাশ্ব মৃদ্য বৃহস্পতি কবি প্রতিমে বহন্তম দ্वे কুণ্ডলায়হং হৃতে সমান ভক্ত্রম রামম জগৎত্রয় গুরুম সততম ভজামি। उद्वादिभाकारां चिविभूषितब्ज नेत्रं शुविन्द्वाश्वसनातचारुनसं शुभ्रं शरश्मि परिनिज्वितचारुहास्यं रामं जगत्त्रया गुरुं सततं चारु सततं भजामि। तं कण्ठकण्ठमञ्जुलातुल्यरूपं मुक्ताबलिकनहारधृता बिभ्रद्वद्वलाकघनसञ्जूतमदुद्यवा रामं जगत्त्रयगुरुं सततं भजामि। उत्वानहन्तं तलसंहस्त्रशत्रपत्रम् पञ्चस्वधिकश्वतं प्रवरङ्गुलीभिः कुर्वन्तः श्वेतकनकदुर्तियस्य श्वेत पार्श्वे हस्त्वितं रघुवरं सततं भजामि। अग्रे धनुर्धरवर कनज्ज्वललङ्ग जष्ट्वानुस्वेवरता वरभूषणाढ्य शेष्वार्क्ष्वध्वामवरलक्ष्मणनाम यस्य राम जगत्त्रयं गुरुं सततं भजामि। घोराघवेन्द्रकुल सिन्धूदंसुरूप मरीचिरक्षसशुबाहुमुखार्निहत्वा यज्ञं रश्वशां कुशन्त्वानपूर्णराशिम् रामं जगत्त्रयगुरुं सततं भजामि। हत्वा खरत्वशिरसौ सगनौकबन्धं श्रीदण्डकाननदोषमेव कृत्वा सुग्रीवमत्र्यज्ञरूपानिहत्य शत्रुं तं राघवं दाशमुखान्तकरं भजामि। त्वक्तापिनाकं करज्ज्वानकजानयाय वैवाहिकात्वशववेधे पथिभागवेन्द्रम् जित्वा पृथ्वीर्मुदवः पथि कुकुत्स्ववर्षम्
রামম জগৎগুরুম সততম ভজামি। হয়ে গেল না আটটা? এই হচ্ছে শিল মুরারি গুপ্তের রচিত রামাষ্টকম। যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সংস্কৃতে, সংস্কৃতের অনেক শ্লোক আমরা ভগবদ্গীতাতেও পড়ি, তার মধ্যে অনেক শ্লোক আমরা পড়েই বুঝতে পারি, কিন্তু এইগুলো পড়ে সংস্কৃতের উপরে বিশারদ না হলে সমস্ত ধাতগুলো ভেঙে যাবে। তা আমরা তার বঙ্গানুবাদ একটু পাঠ করি, যে তার বঙ্গানুবাদে কি বলা হচ্ছে। প্রথম শ্লোকেতে মুরারিগুপ্ত বলছেন, সমুজ্জ্বল কিরীটী মণি সকলের কিরণ রাশির দ্বারা চতুর্দিকে উজ্জ্বলকারী আকাশে উদিত বৃহস্পতি ও শুক্রের ন্যায় উজ্জ্বল ও সুন্দর কুণ্ডলদ্বয় পরিধানকারী নিষ্কলঙ্ক চন্দ্র সদৃশ বদনমণ্ডল বিশিষ্ট ত্রিজগতের পূজনীয় শ্রীরামচন্দ্রকে আমি সতত ভজনা করি। তাহার নেত্রদ্বয় উদীয়মান সূর্যের কিরণ দ্বারা বিকশিত পদ্মতুল্য, যিনি অতি সুন্দর বিম্বতুল্য অধর ও চারু নাসিকা বিশিষ্ট, যাহার কথা বোঝা যায় না। সরি যাহার মধুর হাস্য চন্দ্রের কিরণকে পরাজিত করিয়াছে, সেই ত্রিজগৎগুরু শ্রীরামচন্দ্রকে আমি ভজনা করি। কম্বকণ্ঠ ইন্দিবর কান্দি মুক্ত সুবর্ণের হার পরিধান পূর্বক বিদ্যুৎ ও বাল্যকা শোভিত মেঘ সদৃশ ত্রিজগৎগুরু শ্রীরামচন্দ্রকে আমি সতত ভজনা করি। তপ্ত কাঞ্চন কান্তি বিশিষ্ট সীতা নিজ উত্তান হস্তস্থলে শীত পদ্মকে স্বীয় পঞ্চ বরাঙ্গুলির দ্বারা পঞ্চাধিক শতপত্র বিশিষ্ট করিয়া যাহার পার্শ্বে অবস্থিতা, সেই রঘুবরকে আমি সতত ভজনা করি। যাহার অগ্রে ধনুর্ধর শ্রেষ্ঠ সুবর্ণোজ্জ্বল দেহ, জ্যেষ্ঠের সেবায় অনুক্ষণ নিযুক্ত উত্তম ভূষণ শোভিত শেষ নামক মহাজ্যোতি অধুনা লক্ষ্মণ নামে বিরাজমান, সেই ত্রিজগৎগুরু শ্রী রামচন্দ্রকে আমি ভজনা করি, যিনি রঘুশ্রেষ্ঠ এবং রঘুবংশ সিন্ধু হইতে উথিত চন্দ্রস্বরূপ। মারিচ রাক্ষস সুবাহু প্রভৃতিকে নিহত করিয়া বিশ্বামিত্রের পূর্ণ রাশি স্বরূপ যজ্ঞ রক্ষা করিয়াছিলেন। ত্রিজগৎ সেই শ্রী রামচন্দ্রকে আমি সতত ভজনা করি, যিনি গণসহিত খর ত্রিশিরা কবন্ধকে বধ করিয়া শ্রীদণ্ডকারণ্য দূষণমুক্ত করিয়া শত্রু বালি বধপূর্বক সুগ্রীবের সহিত বন্ধুত্ব করিয়াছিলেন, সেই রাবণ অন্তকারী রাঘবকে আমি ভজনা করি, যিনি হরধনু ভঙ্গ করিয়া সীতার পানি গ্রহণোৎসব করিয়াছিলেন, অযোধ্যা প্রত্যাবর্তনের কালের পথে পরশুরামকে জয় করিয়া পিতার আনন্দ বিধান করিয়াছিলেন। সেই জগৎগুরু কুরুশ্রেষ্ঠ শ্রীরামকে আমি ভজনা করি। এবং লাস্টের আরেকটি শ্লোক তিনি রচনা করেছিলেন, ইত্থম নিশম্যম রঘুনন্দন রাজসিংহ শ্লোকষ্টকম স ভগবন চররম মুরারে বৈদস্য মুগ্নি বিনিধয় লিখলেখ ভালা তম রামদাসম ইতি ভুভব মহাপ্রসাদাৎ। চৈতন্য মহাপ্রভু তিনি এই 8টি শ্লোক শ্রবণ করে মুরারি গুপ্তকে এই শ্লোকের দ্বারা সম্বোধন করেছিলেন। তো এই শ্লোকে কি বলা হচ্ছে, শ্রী ভগবান গৌরসুন্দর রঘুনন্দনের রাজসিংহের উক্ত প্রকার স্তব শ্রবণ করিয়া শ্রী মুরারি গুপ্তের মস্তকে স্বীয় চরণ স্থাপন পূর্বক তাহার কপালে, ওহে তুমি আমার প্রসাদে রামদাস হও, ইহা লিখিয়া দিলেন। তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি মুরারি গুপ্তকে রামদাস রূপে সম্বোধন করলেন।
তো এই লীলা কথাগুলো আমরা শ্রবণ করছি কিন্তু ঈশান ঠাকুরের কাছ থেকে, এবং শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ আদি সমস্ত ভক্তদের সঙ্গে আমরা এই কথাগুলো শ্রবণ করছি। কি বলিব গুপ্তে দেখি কৃপা অতিশয়, হইল ভক্তের মহা উল্লাস হৃদয়। প্রাতকালে নিজ গৃহে প্রভুর গমন, নিজ নিজ গৃহেতে গেলেন ভক্তগণ। কি বলিব ভক্ত সঙ্গে সদাই অবিহারে, নিরন্তর ভাবাবেশে স্থির হইতে নারে। প্রভুর শ্রী ভাবাবেশ উন্নয় গোচর, দিবানিশি সিক্ত নেত্র জলে কলেবর। গঙ্গা তীরে মহাপ্রভুর ভাবাবেশে কীর্তন, একদিন এই পথে ভক্তিগণ সঙ্গে, গৃহ হইতে চলে গঙ্গা তীর মহারঙ্গে। প্রভুর ওই আদেশে যথা প্রিয় ভক্তগণ, আরম্ভিল দেবের দুর্লভ সংকীর্তন। ভবাবেশে ভবাবেশে ভক্তগণ মধ্যে নাচি যায়, প্রভুর ওই অদ্ভুত চেষ্টা কেবা নাহি গায়। তো আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে লীলা আমরা শ্রবণ করছি ঈশান ঠাকুরের শ্রীমুখ থেকে। তো ঈশান ঠাকুর কিন্তু একদম এক একটি আহ ক্রম অনুযায়ী চৈতন্য মহাপ্রভুর এই লীলা কিন্তু শ্রবণ করাচ্ছেন। ক্রম অনুযায়ী বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ক্রম অনুযায়ী বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা দেখতে পাই শ্রীনিবাস আচার্য চৈতন্য মহাপ্রভুর বিবাহ প্রসঙ্গ বললেন, তারপরে চৈতন্য মহাপ্রভু আর যে গয়া যাত্রা সেটি বর্ণনা করলেন, গয়া যাত্রার পরে তারপরে এসে তার যে মহাভাব সেটি তিনি বর্ণনা করলেন, ইষ্টগোষ্ঠী বর্ণনা করলেন, তারপরে তিনি যে গ্রাম পরিভ্রমণ করছেন সেটির বর্ণনা করলেন, এবং তারপরে তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে যে হরিনাম সংকীর্তন প্রারম্ভ করছেন সেটির বর্ণনা কিন্তু এখন তিনি করছেন। তো এই যে শ্রীবাস ঠাকুরের গৃহের যে হরিনাম সংকীর্তনের যে বর্ণনা আমরা শ্রবণ করছি, এই শ্রবণেতে আমরা দেখতে পাই যে এখানে মুরারি গুপ্তেরও কৃপা করলেন চৈতন্য মহাপ্রভু, এবং তারপরে তিনি প্রত্যহ ভক্ত সঙ্গে, এতদিন তিনি ঘরের মধ্যে কীর্তন করছিলেন, এখন ঘর মধ্য থেকে এখন বাইরে বেরিয়েছেন। বেরিয়ে সর্বপ্রথম কোথায় শুরু করলেন তার কীর্তনটি? সর্বপ্রথম কিন্তু তিনি শুরু করলেন গঙ্গার তীরে। গঙ্গার তীরেতে হরিনাম সংকীর্তন শুরু করলেন। কেন? গঙ্গাতে তো সবাই আসতো, গঙ্গাতে স্নান করার জন্য, আহ্নিক করার জন্য গঙ্গা তীরবর্তীতে সবাই আসতো। তো গঙ্গার তীরেতে তিনি শুরু করলেন তার প্রচার, এবং চৈতন্য মহাপ্রভু এই কীর্তনেতে এতটা আনন্দ প্রাপ্ত হতেন যে তিনি সবসময় ভক্তদেরকে উদ্দণ্ড নিত্য কীর্তন সহযোগে সমস্ত ভক্তদেরকে আনন্দ প্রদান করতেন। এখন চৈতন্য মহাপ্রভু এই উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে তিনি কি করলেন? আজি সুরধ্বনি তীরে সুন্দর গৌর নৃত্য বিভরে, ফাগু বিন্দু সুগন্ধি চন্দন চর্চিত অঙ্গয়ুজরে। তো এটা একটি গানের মাধ্যমে অ্যাকচুয়ালি গ্রন্থাকার বর্ণনা করেছেন যে চৈতন্য মহাপ্রভু তিনি কিভাবে, কি বেশে তিনি এসেছেন, কি বেশ পরিগ্রহ করে তিনি এসেছেন, এসে গঙ্গা তীরেতে তিনি কিভাবে সংকীর্তন করছেন। তো চৈতন্য মহাপ্রভু যখন নৃত্য করতেন, বিশেষ করে কীর্তনের সময়ে চৈতন্য মহাপ্রভু যখন নৃত্য করতেন, তখন মহাপ্রভুর সেই নৃত্য, তার কর্ণে ছিল কুণ্ডল, কুণ্ডলতে কানের যে দুলটা কুণ্ডলে নেয় অনেকটা বড় বড়, এবং তার পায়েতে কখনো কখনো নূপুর থাকতো, যদিও সেই নূপুর কিন্তু কেউ দেখতে পেতেন না। অর্থাৎ আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর লীলাতেই যে চৈতন্য মহাপ্রভু তখন খুব একটা বড় ছিলেন না। মনে পড়ে কতদিন বয়স ছিল, আমরা শ্রবণ করেছি যে ঘরের মাটির যেহেতু আহ ফ্লোর ছিল, তো সেই আহ, ঘরের ভেতরটা মৃত্তিকা দিয়ে ফ্লোরে থাকায় মা সূচি মাতা তিনি কি করেছেন না, গোবর দিয়ে লেপতেন, বিশেষ করে বিষ্ণু মন্দির এবং অন্যান্য ঘরেতে আমরাও দেখতে পাই যে আমরা যখন গ্রামে ছিলাম, আহ, মাটির ঘর যখন আমাদের ছিল, তো সবসময় গোবর দিয়ে লেপা হতো। হুম। তো চৈতন্য মহাপ্রভু
তিনি এক সময় তিনি ঘুমোচ্ছেন, কিন্তু শূন্য পায়ে কার ধ্বনি? নুপুরের ধ্বনি। শূন্য পায়ে নূপুরের ধ্বনি। এই লীলা তো আমরা প্রায়ই শ্রবণ করে থাকি। তো এখানে চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন এসেছেন, সেম থিং, শূন্য পায়ে নূপুরের ধ্বনি। তার পায়েতে কিন্তু নূপুর বাঁধা নেই, কিন্তু তিনি যখন উদ্দণ্ড নৃত্য করছেন যেন তার পা থেকে নূপুরের শব্দ বের হচ্ছে। হ্যাঁ, তার জন্য এখানে গ্রন্থকার বলছেন তার কানে কুণ্ডল, গলায় হার, বৈজয়ন্তী মালা, পায়েতে নূপুর বাজে। নূপুর ছাড়া পায়েতে নূপুর বাজছে চৈতন্য মহাপ্রভুর। এবং এইভাবে করে চৈতন্য মহাপ্রভু তিনি আহ, গঙ্গার তীরবর্তীতে কীর্তন করতে করতে, গঙ্গার তীর দিয়ে কীর্তন করতেন, করতে করতে সে গঙ্গার তীরটা আবার ফিরে আসতেন। শুনত সুরগণ গগন মণ্ডিলে, ধীরজ ধৈর্য না পারে, ধায় ধায় চলু চলো ওহে নদিয়া নগর নরনারী, হোতা জয় জয়কার ভরি উমরি প্রেম প্রবাহ, ভগত নর হরি ধন্য কলিযুগে বিলাসে গোকুলানন্দন। তো বলছেন যে এই কলিযুগ ধন্য, কেননা গোকুলের নন্দন, নন্দের নন্দন, গোকুলের নন্দন তিনি আজকে আবির্ভূত হয়েছেন এই কলিযুগে। এবং তিনি আবির্ভূত হয়ে তিনি কি করছেন না, তিনি এমন একটি উপহার সকলকে প্রদান করছেন যে সেই উপহারটি তিনি গঙ্গার তীরে এখন প্রদান করছেন। গঙ্গার তীরে প্রদান করতে গিয়ে এখানে গ্রন্থকার আরেকটি জিনিস বর্ণনা করলেন। সেটি বর্ণনা করলেন যে আমরা জানি যে শিল নরোত্তম দাস ঠাকুর তার কীর্তনেতে বলেছেন যে কারো দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে, ড্যাশ দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে। কার দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে? রাধারানী। কৃষ্ণের প্রভু। এটা কীর্তন, এটা কীর্তনের লাইনটা, ড্যাশটা হচ্ছে কোন একজনের নাম আছে সেখানে। ব্রহ্মারও। ব্রহ্মারও দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে, রাইট। যে প্রেম ব্রহ্মা পর্যন্ত মানে পান না, সেই প্রেম সকলকে প্রদান করছেন। ব্রহ্মারও দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে। তো নই গঙ্গার ধারে সংকীর্তন করার আরেকটি লক্ষ্য হচ্ছে যে আমরা জানি যে গঙ্গার তীরেতে, যেমন গঙ্গাতে স্নান করলে তো গঙ্গা পবিত্র হয়ই, গঙ্গার তীরে অবস্থান করলেও কিন্তু চেতনার পরিবর্তন হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে গঙ্গার তীরে সমস্ত দেবতারা অবস্থান করেন। তারা গঙ্গার তীরে অবস্থান করে গঙ্গা জল দিয়েই ভগবান বিষ্ণুর পূজন করেন। মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন গঙ্গাত্রী করার মানে প্রারম্ভ করার উদ্দেশ্য একটি, সর্বপ্রথম এই যে প্রেম, এটি মানুষদেরকে দেওয়ার পূর্বে সমস্ত দেবতাদেরকে তিনি বিতরণ করলেন। কিভাবে? গঙ্গাত্রী কীর্তন করার মাধ্যমে সমস্ত সুরদেরকে, অর্থাৎ দেবতাদেরকে তিনি দিলেন, এবং তারপরে সমস্ত নগরী বাসীকে তিনি প্রদান করলেন। এভাবে করে আস্তে আস্তে তিনি এই যে নাম সংকীর্তন, এটি কিন্তু তিনি সর্বত্রতে ব্যপ্ত করতে শুরু করেন। একদিন প্রভু মহা উল্লাসিত হইয়া আইলেন শ্রীবাসী গৃহে এই পথে দিয়া, দেখো শ্রীনিবাস এই শ্রীবাস ভবনে, এথা বৈশী প্রভু প্রিয় পরিকরশনে, শ্রীকীর্তন বিনা কিছু প্রভুরে না ভাই, শ্রীকীর্তনে সব প্রভুর উল্লাস জরমায়, প্রভুর অন্তরণ্যে না পারে জানিতে, প্রসন্ন নয়নে প্রভু চাহে চারিভিতে। তো একদিন শ্রীবাস ঠাকুরকে বলছেন যে দেখো শ্রীবাস, একদিন চৈতন্য মহাপ্রভু তিনি এই পথ দিয়ে শ্রীবাস ঠাকুরের গৃহে এলেন, এবং শ্রীবাস ঠাকুরের গৃহে এসে তিনি শ্রীবাস ঠাকুরের সঙ্গে কীর্তন আদি করে চৈতন্য মহাপ্রভু আনন্দে
চৈতন্য মহাপ্রভু আনন্দে সংকীর্তনে মত্ত ছিলেন। এবং শ্রীবাস ঠাকুর গৃহে যে আনন্দে সংকীর্তনে তিনি মত্ত, তো প্রভুর অন্তরে কি চলছে সেটি কিন্তু কারোর জানা সম্ভব ছিল না, একজন ছাড়া। আচ্ছা, কে জানতেন প্রভুর অন্তর? কে জানতেন? একজন ছাড়া প্রভুর অন্তর জানার কেউ সম্ভব ছিল না। তো কে জানতেন প্রভুর অন্তর? সেই জন গদাধর কে? পণ্ডিত। গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত, একদম ঠিক। গদাধর পণ্ডিত বুঝতে পারতেন চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে কি চলছে। যিনি প্রভু রাধারানীর প্রকাশ। সরি, গোহেড। যিনি রাধারানীর প্রকাশ, সেজন্য তিনি বলছিলেন। রাধারানীর শক্তি প্রকাশ। প্রভুর ইঙ্গিতে বুঝি প্রভু প্রিয়গণ শ্রী অভিষেক শীঘ্র করে আয়োজন। গঙ্গা জল আনে সব উল্লাস হইয়ায়, প্রভুর অভিষেক গীত মুকুন্দাদি গায়। এথা গৌরচন্দ্রে বসাইল সিংহাসনে, করে অভিষেক অতি অপূর্ব বিধানে। তো চৈতন্য মহাপ্রভু যখন আসেন এবং সুভাষ ঠাকুর গিয়ে সংকীর্তন করতে করতে সমস্ত ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে অভিষেক করাচ্ছেন। তো চৈতন্য মহাপ্রভুকে তিনি তার ব্যাসাসনে বসিয়ে শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তগণ তারা এই চৈতন্য মহাপ্রভু মহা অভিষেক তারা কিন্তু করছেন। তো এই মহা অভিষেক যখন করছেন, তখন এই মহা অভিষেকের সময় যে কীর্তন হয়, সেই কীর্তনটি কে গাইতে শুরু করলেন? না, কীর্তন গাইতে শুরু করলেন খুব সুন্দরভাবে মুকুন্দ তার কীর্তন করলেন মুকুন্দ। এবং আমরা জানি যে ভগবানের অভিষেকের সময়ে শঙ্খধ্বনি, দুধধুবি, যদিও বর্তমানেতে এগুলো শঙ্খ অ্যাভেলেবেল, বাট অন্যটা অ্যাভেলেবেল নয়। এবং কিভাবে গন্ধ, চন্দন, শিলা, ধূপ, দীপ জ্বালি সমস্ত নগর, মিনিংস শ্রীধাম, মায়াপুর যে নগর, চৈতন্য মহাপ্রভু যে নগর, সেই সমস্ত নগর কি হলো না, সমস্ত নগরে চৈতন্য মহাপ্রভুর যে এই যে উদ্দণ্ড নিত্য কীর্তনের লীলা তারা জানতে পারেন। এবং সকলে কি করলেন, তারা যখন জানেন, তারা সবাই চলে এসেছেন নদিয়াতে। নদিয়ায় লোকে সব দেখি আনন্দিত, জয় 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 দিয়া কেহ গায়ে গীত। গৌর চাঁদের মুখ করি নিরীক্ষণ, গৌর অভিষেক রস বাসু ঘোষ গান। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু যখন তার অভিষেক সমাপ্ত হতো, এবং অভিষেকের পরে মুকুন্দ তো কীর্তন করছেনই, মুকুন্দের সঙ্গে সঙ্গে কিন্তু এই কীর্তনটি স্পেসিফিক্যালি আমরা দেখতে পাই যে বাসু ঘোষ তিনি পদ রচনা করতেন এই মহাপ্রভু বিভিন্ন লীলার উপরে। ওকে, অভিষেকের পরে সমস্ত ভক্তগণ চৈতন্য মহাপ্রভুকে বিভিন্ন ভূষণ আদি বস্ত্র প্রদান করলেন, এবং সেই সমস্ত বস্ত্র পরিধান করে চৈতন্য মহাপ্রভু কি করলেন না, চৈতন্য মহাপ্রভু বিষ্ণু খট্টাতে গিয়ে বসলেন। এবং সেই সময়ে দেখি সবাই রহিয়া চারিপাশে, বিবিধ প্রকারে সবে প্রভুর বিভিন্ন প্রকারে সবে প্রভুরে পূজিয়াম। সবে করে স্তুতি ভূমি প্রণমিয়া, বিবিধ সামগ্রী সবে প্রত্যুরে ভুঞ্জয়, ভক্তদ্রব্য মাগিয়া ভুঞ্জয়ে গৌর রায়। কে বুঝিবে শ্রী গৌরচন্দ্রের ভাবমর্ম, ভাবাবেশে কহয়ে সভার জন্ম কর্ম। শ্রীবাস অদ্বৈত গঙ্গা দাস হরিদাসে, পূর্ব কথা কহে প্রভু সুমধুর ভাষে। শুনিয়া সেসব সবে ভাসে নেত্র জলে, কত কত স্তুতি পরে প্রভুর পদ তলে।
এখানে চৈতন্য মহাপ্রভু এই যে নিত্য কীর্তন করে সেবাস ঠাকুরের গৃহে নিত্য কীর্তন করে, তারপরে সেবাস ঠাকুরের গৃহেতেই চৈতন্য মহাপ্রভু তিনি কি করলেন না, তিনি আহ বস্ত্র পরিধান করে বিষ্ণু খট্টা অর্থাৎ সুভাষ ঠাকুর ওখানে যে সিংহাসন ছিল সেই সিংহাসনের টপে নৃসিংহদেবের একটি আসন ছিল। তো সেই নৃসিংহদেবের আসনের পাশে বিষ্ণু খট্টা, সেখানে চৈতন্য মহাপ্রভু উপবেশন করেন এবং উপবেশন করে তিনি ভক্তদেরকে বিভিন্ন মনোবাঞ্ছা পূর্ণ করতে থাকেন। তো এইভাবে করে আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু তিনি একদম সংকীর্তন প্রারম্ভের পর থেকে তিনি কিন্তু ভক্তদেরকে ডিক্লেয়ার দিয়েছেন, আর কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি, এখন চিন্তা মুক্ত থাকতে হবে। যে যে অবতারে যে যে ভক্তে কৃপা কইলা, তৈছে শেষে ভক্তে প্রভু প্রত্যক্ষ হইলাম। শিমুরারি গুপ্তে প্রভু দিলেন দর্শন, দুর্বদল শ্যাম রাম জানকী জীবন। শ্রীরাম লক্ষ্মণ সীতা মুরারি দেখিয়া, আপনার নেত্র হনু মানহর্ষ হইয়া। মুরারি স্তুতি শুনি প্রভুর উল্লাস, মুরারি বল্লভ নাম হইল প্রকাশ। এখান থেকে আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর অ্যাসোসিয়েট মানে মহাপ্রভুর পার্শ্বদবর্গ, তারা এই যে সংকীর্তন আন্দোলন হতো, কীর্তন হতো, শুধুমাত্র কীর্তন হতো না, কীর্তনের মাঝে মাঝে আবার আহ, যে সমস্ত ভক্ত যে যে লীলা থেকে এসেছেন সেই সমস্ত লীলার এরিয়া থেকে কিন্তু এক একটি লীলা পাঠ হতো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে মুরারি গুপ্তের আগে আমরা রামাষ্টকম শ্রবণ করেছি, চৈতন্য মহাপ্রভু শ্রবণ করেছেন। এখনো মুরারি গুপ্তকে চৈতন্য মহাপ্রভু বলছেন যে তুমি আরো কিছু পাঠ করো, এবং মুরারিগুপ্ত চৈতন্য মহাপ্রভুকে তিনি ভগবান রামের সুন্দর মহিমা আবার শ্রবণ করালেন এবং মহাপ্রভু খুব আনন্দিত হলেন এবং সেইভাবে এসে মুরারিগুপ্তকে তিনি কৃপা করলেন। এবং চৈতন্য মহাপ্রভুর মুকুন্দের প্রভু দণ্ড অনুগ্রহ কইল, মুকুন্দ প্রভুর প্রিয় বিদিত হইল। মুকুন্দ, মুকুন্দকে চৈতন্য মহাপ্রভু একসময় আহ দণ্ড প্রদান করেছিলেন, দণ্ড প্রদান করেছিলেন। মুকুন্দকে দণ্ড প্রদান কেন করেছিলেন? মুকুন্দ একসময় যদিও মুকুন্দ তিনি একজন ভক্তকে মহাপ্রভুর ডিস্টার্বড হবে বলে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন, তার জন্য মুকুন্দকে মহাপ্রভু অনেক তিরস্কার করেছিলেন। আর পাশে আরেকজন ভক্ত ছিলেন, তাকে মহাপ্রভু তার অনেক গুণগান করেছিলেন। যে ভক্তকে গুণগান করেছিলেন সেই ভক্তটি অত্যন্ত আনন্দিত হয়ে ভাবলেন যে যাক, আজকে মুকুন্দকে একটু ভালো করে বকা দেওয়া গেছে। আচ্ছা, ভক্তরা কি এরকম ভাবে করেন, যাকে মহাপ্রভু বকা দিলেন আর যাকে তিনি অনেক ভালো সাধুবাদ দিলেন, তো এর মধ্যে কৃপা সব থেকে বেশি কে প্রাপ্ত হলেন? মহাপ্রভুর কৃপা কে বেশি প্রাপ্ত? হরে কৃষ্ণ প্রভু, যে বকা খাইছে সে। ওকে, মিনতি মাতা। হ্যাঁ, তো এটাই বলতে চাচ্ছিলাম, মানে যারে মানে বকা দিছে সেই কৃপা বেশি পাবে। যাকে বকা দিয়েছে সেই কৃপা বেশি পাবে। মাঝে মাঝে শ্যামাকান্ত মাতা আপনাদের বকা দেয় না? এই ক্লাসে জয়েন করছে না কেন, তাড়াতাড়ি করো। হ্যাঁ মানে প্রভু, ভাববেন, বকা দেয়, আদরও তো করে। হ্যাঁ ওই আদর করা না, আদর করা মানে, আদর করা ভালোবাসা। মানে কিন্তু আপনাকে ভালোবাসে না, একদম না। হ্যাঁ, বকা দিল মানে বেশি ভালোবাসে। সবসময় বকা শুনবেন, আদর পাবেন, আদরের জন্য অপেক্ষা করবেন না, ঠিক আছে? তো এখানে মহাপ্রভু কিন্তু দেখাচ্ছেন যে মুকুন্দ মহাপ্রভুর কতটা প্রিয়, সেটি বকা দেওয়ার মাধ্যমে এই জগতে প্রকাশ হয়। এই জন্য আমরা বলি না, এই যে ভগবত ভক্তি, আর আমরা সাধারণত বাইরেতে যদি কাউকে কেউ বকা দেয় তখন কি হয়, একে অপরের প্রতি ঈর্ষাপরণ হয়। তুমি আমাকে বকলে, তুমি আমাকে একটু মন্দ কথা বললে, একটু জোরে কথা বলছো, দেখাবো মজা তোমাকে, সময় আসুক
দেখাবো। তো ভগবত ভক্তিতে কিন্তু সম্পূর্ণ আলাদা। ভগবত ভক্তিতে যদি কাউকে একটু তিরস্কার করা হয় বা বকা দেওয়া হয়, তো জানতে হবে যে সে ব্যক্তিটি তার প্রকৃত প্রিয় ব্যক্তি। কেন তাকে কি করা হচ্ছে? তাকে আলটিমেটলি সে আমার প্রিয়, তার জন্য আমি চাই যে সে কোনো কার্য স্লোলি নয়, সঠিকভাবে করুক। তো কৃপা দেওয়া, কৃপা যদি কারোর প্রতি দেওয়া হয়, বকার মাধ্যমে কৃপা পাওয়া যায়। তো এখানে মুরারি গুপ্ত, সরি, মুকুন্দকে যে মহাপ্রভুর প্রিয় ব্যক্তি, সেটি কিন্তু মুরারি গুপ্তকে মহাপ্রভু তিরস্কারের মাধ্যমে সেটি বোঝালেন। তার জন্য এখানে বলছেন যে মুকুন্দেরে প্রভু দণ্ড অনুগ্রহ কইল, মুকুন্দেও প্রভুর প্রিয় বিদিত হইল। মুকুন্দকে মহাপ্রভু দণ্ড দান করেছিলেন, অর্থাৎ শাস্তি প্রদান করেছিলেন। শাস্তি প্রদান করার মাধ্যমে মুকুন্দ যে মহাপ্রভুর সব থেকে প্রিয়, সেটি এই জগতে বিদিত হয়ে গেল যে না, মহাপ্রভুর প্রিয় হচ্ছেন মুকুন্দ। এবং তারপরে আমরা দেখি, সাত প্রহরিয়া ভাবে অদ্ভুত বিলাস, নেত্র ভরি দেখে যত প্রভুর প্রিয় দাস। পঞ্চমুখ চতুর্মুখ আদি দেবগণ অলক্ষিত হইয়া সবে করয়ে দর্শন। কি বলিব এক মুখে ওহে শ্রীনিবাস, এথা রহি দেখিনু মুই প্রভুর বিলাস। শ্রীবাস ভবনেতে সুখের সীমা নাই, ভাব শান্তি হইল প্রভু বৈশেখ ঠায়। গৌরাঙ্গের বাক্য নিত্যানন্দের যে রীত, গদাধর আদি তাহে হইল উল্লাসিত। তো এখানে চৈতন্য মহাপ্রভুকে ভাবের প্রভু বলা হয়। ভাবের আগে এক প্রহরিয়া প্রভু বলা হয়, যিনি, আমরা সাধারণতভাবে যদি ড্যান্সিং করে একটু ভাবামত্ত হই 5 মিনিট ম্যাক্সিমাম, তারপরে তো ভাব চলে যাবে। তো মহাপ্রভু একবার যদি ভাবাবেশে কীর্তন শুরু করেন এবং নৃত্য শুরু করেন, তাহলে পরে তিনি কিন্তু 1 প্রহর 2 প্রহর 3 প্রহর নয়, কত প্রহর পর্যন্ত কন্টিনিউ মহাপ্রভু নৃত্য কীর্তন করবেন? কে বলবেন? 7 প্রহর প্রভু। 7 প্রহর। 7 প্রহর মানে কত ঘন্টা? 21। 21, 3 21 7 21। ঘন্টা। কে? অষ্টম প্রহর মানে 24 ঘন্টা, 7 প্রহর 21 ঘন্টা। 21 ঘন্টা পর্যন্ত মহাপ্রভু একই সঙ্গে সেই ভাবাবেশে থাকেন, কোনো আহার নেই, কোনো কিছু নেই। এই জন্য মহাপ্রভুকে 7 প্রহরিয়া ভাবাও বলে এই জগতে বর্ণনা করা হয়েছে। ওকে। বিবিধ সামগ্রী সবে প্রভুরে ভুঞ্জায়, ভক্তদ্রব্য মাগিয়া ভুঞ্জয়ে গৌর রায়। কে বুঝিবে শ্রী গৌর চন্দ্রের ভাবমর্ম, ভাবাবেশে কহয়ে সভার জন্ম কর্ম। শ্রীবাস অদ্বৈত গঙ্গা দাস হরিদাসে, পূর্ব কথা কহে প্রভু সুমধুর ভাষে। শুনিয়া সেসব সবে ভাসে নেত্র জলে, করে কত স্তুতি পরে প্রভু পদ তলে। ওই সে যে যে ভক্তের জন্মাদি কথা কয়, শুনি সে সবার মহা উল্লাস হৃদয়। খোলা বেচা শ্রীধরের প্রভু দিলা সব, পরম কৌতুকে স্তুতি করিলা শ্রীধর। প্রভুর আজ্ঞায় বর মাগে যত জন, দিলেন সবার এবার সচিরনন্দন। তো চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন করতে করতে তিনি শুধুমাত্র কীর্তনের পরিসর শিবাসঙ্গন এবং আহ গঙ্গাধারী আহ সীমাবদ্ধ থাকলো না, তিনি আস্তে আস্তে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসের মাধ্যমে প্রচার কার্য শুরু করলেন। এবং সেই সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুর আরেকজন খুব ভালো ব্যক্তিত্ব, ভালো পার্শ্বদ, যার সঙ্গে চৈতন্য মহাপ্রভু সবসময় আহ কথা কাটাকাটি করতেন, সবসময় কথা কাটাকাটি করতেন, অর্থাৎ উত্তর প্রতি উত্তর সবসময় পাওয়া যেত। তো এই ব্যক্তিটি কে? শ্রীধর, কলা বেচা শ্রীধর। কলা বেচা শ্রীধর। তো মহাপ্রভু তার সঙ্গে কি করে প্রত্যুত্তর করতেন, কিভাবে? মহাপ্রভু কিভাবে
শ্রীধরের সঙ্গে এই উত্তর প্রত্যুত্তর বাগদণ্ড সবসময় করতেন? কখন, কেন, কে বলবেন? সবজি কেনার সময়। কি সবজি বিক্রি করতেন শ্রীধর? আলু, বেগুন, মূলা? কলার মোচা। সরি প্রভু? কলার মোচা। আচ্ছা মাতা, কলার মোচা। আচ্ছা, ওকে, কলার মোচা। আর আর কি বিক্রি করতেন তিনি? কলা, থোড়, মোচা, পাতা, কলা, এই কলা সংক্রান্ত যা আছে সবই বিক্রি করতো। ওকে, থোর, মোচা এবং কলার পাতা। ধন্যবাদ। তো শ্রীধর, মহাপ্রভু, হ্যাঁ, গোহেড গোহেড মেনন্ত মাতা। এই যে মানে শ্রীধর যখন বলতো যে এটা 1 আনা, তো মহাপ্রভু বলতো না এটা মানে আরো কম, যে 10 আনা বললে উনি 1 আনা বলতো, 5 আনা বলতো। এই নিয়ে নিয়ে তর্ক করতো আর কি। এটা মহাপ্রভু তার ভক্তের সাথে ইচ্ছে করেই করতো। আর রাইট। হরে কৃষ্ণ। তো এইভাবে করে শ্রীধরের সঙ্গে যিনি প্রত্যহ দণ্ডেতে যুক্ত থাকতেন বাজারে গিয়ে, তোমার এই এত বড় বড় মোচা তুমি বলছো, এত ছোট মোটা 4 আনা হয়, 2 আনার 1 পয়সাও আমি দেব না। আজ শ্রীধরও সেরকম বলতেন, "এ তুমি কোথাকার কে গো? হ্যাঁ, তুমি কোথাকার কে? এই আমার মোচা বিক্রি নেই, যাও তো তুমি এখান থেকে, বিক্রি হবে না মোচা।" তো এভাবে করে একে অপরের সঙ্গে খুব ভালো বাকবিতন্দার সঙ্গে ভাব বিনিময় হতো। সেই শ্রীধর হচ্ছেন মহাপ্রভুর সব থেকে প্রিয়। আমরা জানি যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি চলে যাবেন, তার আগে তিনি ভাবলেন যে আমার যত ভক্তগণ আছে প্রত্যেকের মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে চাই। তো মহাপ্রভু আগের থেকে ডিক্লেয়ার করেছেন, আজকে আমি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব। তোমরা যে যা চাইবে, যে যা চাইবে, আজকে আমি সমস্ত দ্রব্য তোমাদেরকে দেব। স্বয়ং ভগবান, মানে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে নিমাই কোনো অর্ডিনারি ব্যক্তিত্ব নন। তো তার কাছে যদি চাওয়া যায়, হুম, তা আমি একটা বড় মহল চাইবো, আমি একটা বড় এই চাইবো, এই চাইবো, ইত্যাদি ইত্যাদি, অ্যাকচুয়ালি বিভিন্ন ভাবে সবাই ভাবছেন। কিন্তু মহাপ্রভু বললেন যে আমি কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম আমি বর প্রদান করতে চাই শ্রীধরকে। তো শ্রীধরকে ডেকে নিয়ে আসা যাক। শ্রীধর তাকে নিয়ে আসা হয়েছে এবং মহাপ্রভু তাকে বললেন, শ্রীধর বলো তুমি কি বর চাও, তুমি এত কষ্ট পাও, তোমার আহ, ঘরের চালাতে শতছিদ্র, তোমার পরনের যে বস্ত্র শতছিদ্র, তো তুমি এত কষ্ট পাও, আমার বড় দুঃখ হয়। আমি চাই তুমি একটা লোকের রাজা হয়ে যাও, বলো কি চাই তোমার, যা চাইবে আমি তাই দেবো তোমাকে। আচ্ছা, কলা বেচা শ্রীধর কি প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু যখন তাকে এই বর প্রদান করতে চাইলেন? হ্যাঁ, প্রভু শ্রীধর বলছিল, যেই প্রভু কারি নিত মোর কলাপাত, সেই প্রভু হোক মোর জন্মে জন্মে নাথ। বলছেন প্রভু আমাকে লোকটোক দিয়ে কোনো দরকার নেই, আপনি যদি সত্যি আমাকে কিছু দিতে চান, আমি চাই যেই প্রভু প্রত্যহ আমার কাছে এসে এই আমার কলার মোচা, কলার থোর নিয়ে প্রতিদিন লড়াই করে, আমার কাছ থেকে জোর করে, জোরপূর্বক টেনে নিয়ে চলে যায়, আমি চাই সেই প্রভু জন্ম জন্মান্তর ধরে তিনি যেন আমার নাথ হন, অর্থাৎ তিনি যেন আমার প্রভু হন, এবং তিনি, আমি যতদিন পর্যন্ত আমার শ্বাস নিঃশ্বাস চলবে, আমি চাই সেই প্রভু প্রত্যহ আমার সঙ্গে এসে যেন এইভাবে কোন্দল করেন, অর্থাৎ এইভাবে লড়াই করেন, অর্থাৎ এইভাবে দণ্ড করেন। হুম, যে 4 আনার মাল 2 আনাতে নিয়ে যাব, এসে লড়াই করবে, সেটাই আমি চাই, ব্যাস এইবারই আপনি আমাকে প্রদান করুন, আর কিছু চাই না। তো যে সমস্ত কিছু ভক্তরা ছিলেন, যদিও মহাপ্রভুর সঙ্গ প্রভাবে
কারোরই মনে ছিল না যে আমরা এই চাইবো ওই চাইবো, কিন্তু কখনো কখনো হয় না, ভগবানকে সামনে পেয়ে আপনি যদি কিছু, ভগবান বলেন আজকে আমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করবো, তো আগে থেকে একটা প্ল্যান হয়ে থাকে। আর প্রভুকে এটা চাইবো, প্রভুর সেবার জন্যই করা হচ্ছে, আমার নিজের সেবার জন্য নয়, প্রভুর সেবার জন্য আমি চাইবো। কিন্তু যখন শ্রীধর এইভাবে এই প্রার্থনা করলেন যে প্রভু আমাকে আপনি দিন, কিন্তু কি দেবেন, আমি চাই যে যে প্রভু প্রত্যহ আমার কাছ থেকে এই যে কলার খোলা, এই কলার মোচা ইত্যাদি নেন, সেই প্রভু যেন আমার জন্মে জন্মে আমার প্রভু হয়ে থাকেন, এবং প্রত্যহ যেন তিনি আসেন এবং আমার সঙ্গে এভাবে কন্ডোল করেন। এই যে সমস্ত ভক্তরা আগের থেকে প্ল্যান করে রেখেছেন, প্রি প্ল্যান বর, তাদের সমস্ত প্ল্যান ক্যান্সেল, বলে প্রথমে শ্রীধর যা বর চাইলো, এখন এই এই ধারারই বর আমাদেরকেও চাইতে হবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম বর কিন্তু শ্রীধরকে প্রদান করতে চেয়েছিলেন। তো এইভাবে করে ঈশান ঠাকুর বলছেন যে কিভাবে কলাবেচা শ্রীধর সহ সমস্ত ভক্তদেরকে তিনি কৃপা করলেন, সেটি তিনি বললেন চৈতন্য মহাপ্রভু লীলা। নিত্যানন্দে রাখে প্রভু শ্রীবাস ভবনে, এই পথে নিজ গৃহে গেলাগণ শনে। আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রাপ্ত হয়েছেন, তাকে নিয়ে এসেছেন, নিয়ে এসে তাকে ব্যাসপূজা করিয়েছেন, সেই সমস্ত লীলা শ্রবণ করেছিলাম। কীর্তন হলো এবং কীর্তনের পরে নিত্যানন্দ প্রভু থাকবেন কোথায়, সেটি মহাপ্রভু স্থির করলেন যে শ্রীবাস ঠাকুরের গৃহেতেই নিত্যানন্দ প্রভু অবস্থান করবেন। এভাবে করে চৈতন্য মহাপ্রভু তার নিজ গৃহে ফিরে এলেন। তা আমরা এর পরের যে অংশটি, সেই অংশটি আমরা আগামী সপ্তাহে পাঠপূর্বক শ্রবণ করব। তো এই সপ্তাহে আমরা কিছু প্রশ্ন উত্তর এখন নিতে পারি। আহ, সময় আপনাদের আহ, কটা বাজে এখন? 9:30 বাজে, রাইট? তো আধা ঘন্টা আমাদের কাছে আছে, 20 মিনিট প্রশ্ন উত্তরের জন্য। ওকে, তো আমরা 2703, 2703 থেকে শুরু করব, যেখানে শ্রীবাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য সহ অন্যান্য ভক্তদেরকে ঈশান ঠাকুর বর্ণনা করবেন জগায় মাধায়ের উদ্ধার বৃত্তান্ত, সেটা আমরা শ্রবণ করব। তো এখন আপনাদের কাছে আমরা ফিরে আসি। আহ, প্রশ্ন, গত সপ্তাহে তো একটা প্রশ্ন আমরা পেন্ডিং রেখেছিলাম, বাট কারোর কোনো প্রশ্ন থাকলে পরে আপনি একটু হ্যান্ড রেজ করে প্রশ্ন করুন। কারোর কোনো প্রশ্ন আছে আজকে? হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু। দণ্ডবাদ সোমনাথ প্রভু। আমি দুটো জিনিস জিজ্ঞেস করব, যদি আজকের বিষয়টা ওটা নাই। তো হুম। প্রথম বিষয়টা হলো এই এই বৈজয়ন্তী মালা, এই মালা নামটা কিন্তু আমার খুবই পরিচিত, একে বলতে গেলে ছোটবেলা থেকে। কারণ বোম্বেতে একটা সিনেমা স্টার ছিলেন বৈজয়ন্তী মালা, ওনার নাম বৈজয়ন্তী মালা রাখা হয়েছে। নিশ্চয়ই এর কোনো বৈশিষ্ট্যতা আছে। এই মালা শ্রীকৃষ্ণ যে গলায় পরেন বা সখীরা পরিয়ে দেন, তাহলে পরে এই মালাটির বৈশিষ্ট্য কি, আর এটাই বা এত উনি পছন্দ করেন কেন? হরে কৃষ্ণ। দ্বিতীয় প্রশ্ন পরে করব। হরে কৃষ্ণ। প্রথমত আহ, আপনার বৈজয়ন্তী নামটা আপনি শুনেছেন, হ্যাঁ। হচ্ছে ইন্ডিয়াতে একজন মুভি স্টার ছিলেন, একজন নায়িকার নাম বৈজয়ন্তী মালা। তার নাম অ্যাকচুয়ালি বৈজয়ন্তী মালা, যে নামটা আপনারা শোনেন সেটা কিন্তু ছায়া নাম, মানে তার অরিজিনাল নাম নয়। কেননা যে সমস্ত নাম পাওয়া যায় সব নামগুলোই কিন্তু এক একটা নামকে তৈরি করে, তার যে পূর্ব নাম সেই নামকে আবৃত রেখে নতুন একটা নাম দেওয়া হয়, যে নামেতে লোকেরা ইজিলি স্মরণ রাখতে পারে। তার জন্য বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী শব্দতে আমরা জানি যে বিজয় উৎসবকে বৈজয়ন্তী উৎসব বলা হয়ে থাকে, তাই না? তো বৈজয়ন্তী মালা হচ্ছে বিজয় সূচক একটি মালা, যে মালাতে ভগবানের সব থেকে প্রিয়, ভগবানের সব থেকে প্রিয় 7টি ফুলের দ্বারা প্রস্তুত করা হয়, এবং 7টি যে ফুল রয়েছে 7টি ফুলের সুগন্ধ একই নয়।
Excuse me, তার আলাদা আলাদা গন্ধ, এক্সকিউজ মি, 7 প্রকারের গন্ধ, সপ্তগন্ধ। তো সপ্তগন্ধের দ্বারা আবৃত যে পুষ্প, এক একটি প্রকারান্ত, সেই পুষ্পের দ্বারা সেই মাল্য তৈরি করা হয়। এবং এই মালা সখীরা করতেন যখন ভগবান কৃষ্ণ বিজয় করতে যেতেন, তখন তাকে বৈজয়ন্তী মালা পরাতেন। কেন বৈজয়ন্তী মালার দ্বারা সেটা হচ্ছে বিজয়ের নিশানা, যে বৈজয়ন্তী মালা যার গলায় থাকবে বিজয় তার প্রতি আসবে। তো ভগবানের তো বিজয় ভগবানের প্রতি আসবেই, স্বাভাবিক। কিন্তু ভক্তদের প্রেমে ভগবান সেটি গ্রহণ করেন। আর শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের সব থেকে সর্বপ্রথম সেবিকা এবং ভক্ত। তো শ্রীমতী রাধারানী স্বয়ং ভগবান কৃষ্ণকে শৃঙ্গার করার সময় তিনি বৈজয়ন্তী মালার দ্বারা ভগবানকে শৃঙ্গার করেছিলেন। এবং সেই সময় থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই বৈজয়ন্তী মালা তিনি খুবই বেশি প্রীত হন, এই মালা যখন তিনি পরিধান করেন। তো শ্রীমতী রাধারানীর ভক্তগণ এই বৈজয়ন্তী মালা সবসময় ভগবানকে প্রদান করে থাকেন। এই হচ্ছে কারণ যে ভগবান কৃষ্ণের অতীব প্রিয় 7টি গন্ধপুষ্পের দ্বারা নির্মিত এই মালা শ্রীমতী রাধারানী ভগবানের জয়ের প্রতীক রূপে তাকে পরাতেন। ওকে শ্যামল প্রভু, এই সরি শ্যামল প্রভু না, সোমনাথ প্রভু সোমনাথ বেরিয়ে প্রভু, গেছে মানে সম্ভবত সোমনাথ প্রভু নেটের। বেরিয়ে, হ্যাঁ মানে তার নেটের কোনো অসুবিধা হচ্ছে। হুম, ওকে, নেক্সট হয়তো প্রশ্ন। কারেন্টের। প্রভু এই বৈজয়ন্তী মালা তো পায়ের থেকে মানে গলার থেকে একদম পা পর্যন্তই হয়। রাইট, গলার থেকে এ- এ- গিয়ে তার পায়েতে স্পর্শ করবে সে মালা। হুম। তো এটা এই এই মানে মালাটার এইভাবে বানানোর বৈশিষ্ট্য কি যে প্রভু, যে মানে বৈজয়ন্তী মালাটার বৈশিষ্ট্যটা এরকম হতে হবে? রাইট, মালার বৈশিষ্ট্যটা এরূপ হতে হবে যে গল থেকে পদদেশ পর্যন্ত স্পর্শ হতে হবে। আর কারো কোনো প্রশ্ন? আজকে মনে হচ্ছে যে প্রশ্নকর্তারা খুব কম রয়েছেন। আজকে আমরা এরকম ভাবলাম অন্যদিন অন্যদিন পড়া বাদ দিয়ে প্রশ্ন হয়, আজকে পড়া বাদ দিয়ে হলো প্রশ্নকর্তা খোঁজ নেই। সোমনাথ প্রভুর দ্বিতীয় প্রশ্ন রয়েছে না কেন রইল? সোমনাথ সোমনাথ প্রভু প্রভু, তো প্রশ্ন প্রভুই তো নেই, দ্বিতীয় প্রশ্ন করবে কে? প্রভু বেরিয়ে গেছেন। অ্যাকচুয়ালি ওনার নেটের কোনো ডিস্টার্ব হচ্ছে মনে হয়, তার জন্য মনে হয় খুব সম্ভবত কারেন্ট চলে গেছে, সুনীতি মাতাও বেরিয়ে গেছে। না ও সুনীতি, না সুনীতি মাতা আছে তো, হতে পারে কারেন্ট চলে গেলে নেট থাকে না, ওয়াইফাই থাকে না। সমরেশ প্রভুর গত সপ্তাহে একটা প্রশ্ন পেন্ডিং ছিল না? পূজার আমার তো পদ্ধতির উপরে, হ্যাঁ প্রভু, পূজা পদ্ধতির উপরে প্রভু, যে পূজা কিভাবে এটা। হ্যাঁ সেটা তো আমরা আলোচনা করেছিলাম অলরেডি। হ্যাঁ, একটা প্রশ্ন পেন্ডিং ছিল, কার জানো? আমার না। ওকে, ওকে, আহ, ঠিক আছে। তাহলে আজকে যেহেতু প্রশ্ন নেই, তো আমরা আরেকটু পাঠ করি, পাঠ করে তারপরে আমরা, হ্যাঁ, সেটাই সেটাই যেহেতু হ্যাঁ হ্যাঁ, যখন প্রশ্ন হবে তখন প্রশ্ন পাঠ বন্ধ দিয়ে প্রশ্ন হবে, এখন প্রশ্ন আপনি পড়ুন। ওকে। তাহলে আমরা শ্রীনিবাস আচার্যের সঙ্গে অন্যান্য ভক্তদের সঙ্গে আমরা জগাই মাধাই উদ্ধারের আহ, যে লীলা সেখানে আমরা প্রবেশ করি। নিত্যানন্দ চরিত্র বুঝিতে কেবা পারে, শ্রী মালিনী দুঃখী দেখি জিজ্ঞাসিলা তারে। পিত্তলের ঘৃতপাত্র কাক লইয়া গেল, শ্রী মালিনী দেবী নিত্যানন্দে নিবেদিল। হাসি নিত্যানন্দ আজ্ঞা কইল কাক পক্ষে, বাটি আনি দিল কাক মালিনী সম্মুখে। সুন্দর একটি আহ লীলা অ্যাকচুয়ালি। এক সময় যেহেতু নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন মালিনী দেবীর গৃহে। আচ্ছা, মালিনী দেবী কে? মালিনী দেবীর গৃহে তো নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন, তো এই মালিনী দেবীটি কে? কি অদ্বৈত বার্তা প্রভুর করলেন?
স্ত্রী। স্ত্রী, মানে শিবের মাতা ঠাকুরের হিসেবে স্ত্রী, হরে পরিচিত। কৃষ্ণ প্রভু। শ্রীবাস ঠাকুরের স্ত্রী। স্ত্রী। অ্যাবসলিউট ফাইন। শ্রীবাস ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। আরেকজনের ওয়াইফের নামও কিন্তু মালিনী দেবী আছে, যদিও আমাদের প্রসঙ্গটা হচ্ছে আমরা শ্রীবাস ঠাকুরের গৃহে আছি। আচ্ছা, আরেকজনের ওয়াইফ মালিনী দেবী আছেন, তার নাম কি? আরেকজন কার ওয়াইফের নাম মালিনী দেবী আছেন? প্রভুর অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম মালিনী দেবী না? হাই রে হাই, আরে না, জুস ঠাকুরানীকে আপনি মালিনী দেবী কোথায় নিয়ে সীতা যাচ্ছেন? ঠাকুরানী। কিন্তু আরেকজন কার ওয়াইফ আছেন মালিনী দেবী? তারাই পণ্ডিতের ওয়াইফের নাম রাখেন। পদ্মাবতী, হারাই পণ্ডিতের ওয়াইফ, যিনি 8 মণ কাঠের দণ্ড তুলে বাঁশি বানাতেন। 8 মণ ওজনযুক্ত কাঠকে তুলে বাঁশির মতো ধরে রাখতেন, সেই ব্যক্তিত্ব। এবং এই মালিনী দেবী সৃষ্ট তার স্ব অঙ্গ থেকে, নিজ অঙ্গ থেকে মালিনী দেবীকে প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সে মালিনী দেবীকে তিনি পত্নী রূপে গ্রহণ করেছিলেন। কে ছিলেন সেই ব্যক্তি? ওই যে চাবুক ছিল না তার? এই তো আসছে মনে। তার কাছে একটা চাবুক ছিল যার নাম ছিল জয়মঙ্গল। জগমঙ্গল, হ্যাঁ প্রভু। কিন্তু তার আমি নামটা কি? রামে রমে ইতি রমে, কি নাম তার? অভিরাম ঠাকুর। হ্যাঁ, দেখুন তো, হিন্দ দিলে পরে সব মনে চলে আসে। অভিরাম গোপাল ঠাকুর। তো অভিরাম গোপাল ঠাকুরেরও সহধর্মিণী ছিলেন মালিনী দেবী। তো এখানে নিত্যানন্দ প্রভু মালিনী দেবীর গৃহে আছেন, আর আমরা জানি যে নিত্যানন্দ প্রভু মালিনী দেবীকে মা রূপে সম্বোধন করতেন এবং তাকে মানে তার সন্তানের মতোই তার সঙ্গে বিহেভ করতেন আলটিমেটলি। তো একসময় দেখছেন যে মালিনী দেবী একটু ক্রন্দনের মতো করে কান্না করছেন আর কি, খুব দুঃখিত হয়ে আছেন। তো নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছেন যে মা, কি হলো, কি তোমার, তুমি কান্না করছো কেন? বুঝে দেখো, তোমাকে তোমার গায়ে তেল মাখানোর জন্য আমি একটা তেলের বাটি রেখেছিলাম। ঠান্ডার সময়ে তেলটা বড় ঠান্ডা থাকে, তার জন্য আমাদের গ্রামে গঞ্জে কি হতো, সেই তেলকে কি করা হতো, বাটিতে দিয়ে রৌদ্রেতে রাখা হতো যাতে তেলটা একটু গরম হয়, এবং তারপরে গায়েতে লাগানো হতো, তাই না? তো সেই বাইরে রেখেছে রৌদ্রে, আর সেই ফাঁকে সেই তেলের বাটিটি কে নিয়ে চলে গেছে? একটা কাক নিয়ে চলে গেছে। বলছে, আরে তোমাকে লাগানোর জন্য একটি তেলের বাটি রেখেছি, আর সেই তেলের বাটিটা তেল সহ কাক নিয়ে চলে গেছে। নিত্যানন্দ প্রভু বলছে, যা এতটা স্পর্ধা, আমার মায়ের কাছ থেকে বাটি নিয়ে চলে যায়? নিত্যানন্দ প্রভু জোরে জোরে বলছেন, জোরে জোরে বলছেন, তুমি যদি ভালো চাও এখন এই বাটি সহ তেল আমার মাকে এসে ফেরত দিয়ে যাও। এইভাবে জোরে জোরে 3বার বলেছেন তিনি কাককে ডেকে। 3বার ডাকার সঙ্গে সঙ্গে মালিনী দেবী দেখছেন কাকটা আস্তে আস্তে উপর থেকে নিচে এসে মালিনী দেবীর সামনে বাটিটা রেখে চলে গেল। এই দেখে মালিনী দেবী নিত্যানন্দের প্রভাব দেখেন পূর্ণবতী, চাহি নিত্যানন্দ পানে কইল বহু স্তুতি। নিত্যানন্দ প্রভুর এইরূপ প্রভাব দেখে মালিনী দেবী কিছু সময়ের জন্য বিস্মিত হলেন। যিনি কে? ইনি কে যে যার এক ডাকেতে কাক কোথায় উড়ে চলে গেছে তার কোনো ঠিক নেই, চোখে তো দেখা যাচ্ছিল না। তিনি এখান থেকে ডাক দিলেন, কাক কোথার থেকে আবার উড়ে এসে আমাকে বাটিটা দিয়ে চলে গেল। তার মধ্যে কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। যদিও মালিনী দেবী জানতেন নিত্যানন্দ প্রভুকে,
একদিন এই পথে নিত্যানন্দ রায় আইকে দেখিতে চলে উল্লাস হিয়ায়। একদিন নিত্যানন্দ হরিদাসের সাথে শিশচি আলয় হইতে আইসে এই পথে। প্রভুর অজ্ঞায় নদী আর ঘরে ঘরে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ এই ভিক্ষা মাগয়ে সবারে। শিষ্ট লোক এই বাক্যে আনন্দ পায় চিতে, পাষণ্ড অসুর হাসি করে নানা মতে। এই পথে চলে যথা জগায় ও মাধায়, তারে উপদেশ কৃষ্ণ ভজ দুই ভাই। শুনিয়া মদ্যপ দুই মহাদুরাচার, পড়িয়াছিলেন উঠি কহে মার আমার। তো নিত্যানন্দ প্রভু তিনি এভাবে মালিনী মাতার তৈল পাত্র কাকের দিয়ে ফেরত নিয়ে এসে, আমরা জানতাম যে নিত্যানন্দ প্রভুকে চৈতন্য শ্রীবাস ঠাকুর এবং তার সহধর্মিণী মালিনী দেবী তারা প্রচন্ড সেবা করতেন। এবং একসময় চৈতন্য মহাপ্রভু রসিকতার ছলে শ্রীবাস ঠাকুর এবং মালিনী দেবীকে বলেছিলেন, তোমরা কি ধরনের গৃহস্থ লোক, তোমরা কি ধরনের গৃহস্থ যে এরকম একটা বড় সন্ন্যাসী লোককে তোমাদের গৃহেতে রেখেছো, তাও আবার তোমাদের পুত্র রূপে। সে কখনো কখনো মালিনী দেবীর কোলের মধ্যে উঠে বসে পড়েন, কখনো কখনো মালিনীর কোলেতে মাথা রেখে ঘুমান, মালিনীকে বলেন আমার মাথায় তেল মাখিয়ে দাও, আমাকে খাবার খাইয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। মানে একটা বাচ্চা ছেলে মাকে যেভাবে করে আবদার করে, নিত্যানন্দ সেভাবে আবদার করছেন। তো চৈতন্য মহাপ্রভু শিবাসকে বলছেন, যারে এ তো দুদিনের বাচ্চা নয়, 2 মাসের বা 2 বছরের বাচ্চা নয়। নিত্যানন্দ প্রভু যখন আহ এসেছিলেন মায়াপুরে, তখন নিত্যানন্দ প্রভু কত বছর বয়স, কার মনে আছে? 19, 19+। 19+। আর কেউ? সে কি, আমরা এর আগেও আলোচনা করেছিলাম অবশ্য। জাস্ট একটা জিনিসকে ক্যালকুলেট করতে হবে, সেটি হচ্ছে নিত্যানন্দ প্রভু কত বছর ট্রাভেলিং করেছেন, কত বছর বয়সে তিনি বের হয়েছেন ঘর থেকে। এই দুটো জিনিসকে যোগ করলে মহাপ্রভুর পরে, কথা বলছি, মহাপ্রভু তো কীর্তন শুরু করলেন 19 থেকে। না আমরা বলছি নিত্যানন্দ প্রভুর বয়স কত। ও না, আমি নিত্যানন্দ প্রভুর কথা বলিনি, ওকে, মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু। আচ্ছা, নিত্যানন্দ প্রভু গৃহত্যাগ করলেন কত বছর বয়সে? 7 বছর নাকি? না, কারোর মনে নেই? মনে থাকার কথা। নিত্যানন্দ প্রভুকে এসে নিয়ে গেলেন যে সন্ন্যাসী। 6 বছর হবে মনে হয়, প্রভু 6 বছর বয়স। 12। আহ 12 বছর, অ্যাবসলিউটলি রাইট, 12 বছর। 10 বছর কাল। 12 বছর বয়সে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর সঙ্গে চলে যান। তারপরে নিত্যানন্দ প্রভু কত বছর পরিভ্রমণ করেন? 12 বছর। নিত্যানন্দ প্রভু যখন সন্ন্যাসীর সঙ্গে যান, ঠিক তার 1 বছরের মাথায় চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। অর্থাৎ নিত্যানন্দ প্রভু 13 বছর সময় চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। সরি সরি, আমি করছি। নিত্যানন্দ প্রভুর 12 বছর চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর বয়সকাল 8 বছর। 8 বছর বয়সকালে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তো যখন তিনি নিত্যানন্দ প্রভু গৃহত্যাগ করেন, তখন চৈতন্য মহাপ্রভুর বয়স হচ্ছে 4 বছর। এখন চৈতন্য মহাপ্রভুর বয়স হচ্ছে 19 বছর। 19 বছরেতে তিনি সংকীর্তন আন্দোলন শুরু করছেন। তারপর তখন নিত্যানন্দ প্রভু হচ্ছে 23। তাহলে নিত্যানন্দ প্রভুর বয়স হচ্ছে 23। তো 12 বছর তিনি 23 নয়, অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভুর বয়স হচ্ছে 24। তার কারণ নিত্যানন্দ প্রভু যখন এলেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 20 বছর। 20 বছর মহাপ্রভুর বয়স, তখন এলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর বয়স হচ্ছে পুরোপুরি 24 বছর তখন।
এবং 24 বছরের সময়ে একটি 24 বছরের মানে ছেলে, সে তো সম্পূর্ণভাবে আহ সেরূপ বড়, ইত্যাদি ইত্যাদি, তখন সেই ছেলে যদি একটা 2 বছরের বাচ্চার মতো বিহেভ করে, তখন তাকে কি বলা হবে? মহাপ্রভু তার জন্য বলছেন যে এই নিতাই 24 বছরের একটি ছেলে, হ্যাঁ, সে গিয়ে তোমার সহধর্মীর কোলের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছে, তাকে দিয়ে তেল মালিশ করাচ্ছে, তাকে দিয়ে খাবার খাইয়ে দিতে হচ্ছে। এই ধরনের ছল চাতুরী সন্ন্যাসীকে কেউ কি সেবা করে? এই ধরনের ভণ্ড সন্ন্যাসীকে কেউ সেবা করে? এই ধরনের ভণ্ড সেবা সন্ন্যাসীকে সেবা করে কোনো ধর্মীয় কার্য হবে না, তাতে বরঞ্চ তুমি অপরাধ করবে, পাপ হবে, পাপ। তো মহাপ্রভু এই সমস্ত অনেক কিছু বলছেন। কাকে বলছেন মহাপ্রভু এই কথাগুলো? মালিনী দেবীকে, শ্রীবাস মালিনী ঠাকুর। দেবী এবং শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরকে। আচ্ছা, এই কথা শোনার পরে মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুরের প্রতিক্রিয়া কি ছিল, কে জানেন? কি মনে হয় আপনাদের, কি প্রতিক্রিয়া হতে পারে? না বাবু, ওরা তো মেনে না, ওরা কখনো কোনো বিরূপ প্রতিক্রিয়া করেন না, এবং ওরা সেটা ভালো মনে করেন, সেটাই তো আমার যত মনে হয় যতদূর। ওকে, মিনতি মাতা। হ্যাঁ, হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর বলেছিলেন যে তুমি যে যত ভাবেই মানে নিত্যানন্দ প্রভুর সেবা থেকে আমাকে দূরে সরে রাখতে চাইছো, কিন্তু আমি আমার আরো বেশি করে সেবা করবো আর কি। এটা শোনার পর নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরকে বর প্রদান করেছিলেন যে লক্ষ্মী দেবীর ভান্ডারও যদি শেষ হয়ে যায় তবু তোমার যে ভান্ডার কখনোই শেষ হবে না। নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন না অন্য কেউ? মহাপ্রভু। 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 হ্যাঁ, রাইট, মহাপ্রভু আশীর্বাদটা করেন মহাপ্রভু। রাইট। সো নিত্যানন্দ প্রভুর প্রতি অচল ভক্তি দর্শন করে যখন শ্রীবাস ঠাকুর এবং মালিনী দেবী বললেন যে প্রভু আপনি যাই বলুন না কেন, আপনি যত কিছুই আমাকে বলুন না কেন, সেই যে নিতাই, নিতাই হচ্ছেন আমাদের জন্ম জন্মান্তরের প্রভু, তার প্রতি এক চুলো ভক্তি, এই আপনি এত কিছু বলছেন না, এক চুলো ভক্তি তার চরণ থেকে সরবে না। এই কথা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু এই বর তাকে প্রদান করেছিলেন। হুম। তো এই জন্য এখানে আরেকটি শিক্ষা আমরা প্রাপ্ত হই যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের গুরুতত্ত্ব, এবং তার জন্য আমরা সবসময় গুরু পূজাতে প্রার্থনা করে থাকি যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আসে। সবসময় গুরুমুখ পদ্মবাক্য। নিত্যানন্দ প্রভু যেহেতু তিনি গুরুতত্ত্ব, শ্রীবাস ঠাকুর এবং মালিনী দেবী তাকে সেবা করেছেন বাৎসল্যভাবে, সন্তানের ন্যায় তাদেরকে সেবা করেছেন, কিন্তু গুরুতত্ত্ব তিনি। তো এইভাবে করে নিত্যানন্দ প্রভুর, মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুরের এই লীলা মহাপ্রভুর দ্বারা বর প্রদান করা, এবং তারপরে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর, এই দুইজনকে মহাপ্রভু দায়িত্ব প্রদান করলেন যে এই যে হরিনাম সর্বত্রতে তোমরা বিতরণ করা শুরু করো। কেননা মহাপ্রভু তিনি বলেছিলেন, চৈতন্য ভাগবতেতে এবং চৈতন্য চরিতামৃতেতেও এটি উল্লেখ করা হয়েছে, এই শ্লোকটি আপনারা জানেন অনেকে, যে একলা মালাকার আমি, তারপরের লাইনগুলো কে বলবে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ বলুন মাতা, প্রণাম। একলা মালাকার আমি কাহা কাহা যাব, কত প্রেম কত ফল পারিবা, কত ফল পারিব, আর কত বা বিলাব। কতই বিলাইব। তারপরের লাইন, একলা উঠাইয়া, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায়, রহে মনে ভ্রম, অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস,
সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ। তাই তো? তো মহাপ্রভু বলছেন নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে, আমি একলা মালাকার মালি, এত বড় বাগান, তার পরিচর্যা করতেও অনেক সময় চলে যায়। এই পরিচর্যা করার পরে একজন ব্যক্তি এই গাছের এত সুপক্ক ফল, সেটি একজনের দ্বারা কি করে সম্ভব পারা? আর পারা যদি শুধুমাত্র পারাই হতো তাহলে ঠিক ছিল, কিন্তু বিতরণও করার দরকার। তো এত সুপক্ক ফল আমি একা বিতরণ করতে পারছি না, কেননা আমার মনে সংশয় রয়েছে যে কেউ প্রাপ্ত হচ্ছে, কেউ প্রাপ্ত হচ্ছে না। তার জন্য শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। যে প্রতি ঘরে ঘরে যাও, ঘরে ঘরে গিয়ে তোমরা এই হরিনাম ভিক্ষা করো। আমরা জানি হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু প্রতিদিন তারা যখন প্রচারে যেতেন, প্রচার থেকে ফিরে এসে মহাপ্রভুকে তারা রিপোর্ট দিতেন যে আজকে কাকে কাকে মিলেছেন, কাকে কাকে সাক্ষাৎ করেছেন। একদিন হরিদাস ঠাকুর এসে মহাপ্রভুকে রিপোর্ট দিচ্ছেন, ও যে প্রভু, অসময়ে আমার জীবনটা যাবে, আপনি কার সঙ্গে যে আমাকে পাঠিয়েছেন, না তার কোনো জ্ঞান আছে সে যে কার সঙ্গে কথা বলে, সে অবধূত। আমি বুড়ো লোক, অবধূত তো কোথাও কোথাও দৌড়ে চলে যাবে, আমি বুড়ো লোক কি করে দৌড়াই বলুন তো? আপনি কার সঙ্গে আমাকে পাঠাচ্ছেন হরিনাম প্রচার করার জন্য? কোন দিন যে মার খেয়ে আমরা পড়ে থাকবো তার কোনো ঠিকানা নেই। তো এই রকম অবস্থায় এমন একটা সময়ে একদিন কি হলো, এই জগাই মাধাইয়ের সঙ্গে সাক্ষাৎ। জগাই মাধাই ছিলেন কোথায়? একদম মদ খেয়ে একদম টলতে টলতে একটি গাছের নিচে বসে আছেন এবং টলছেন। সেই অবস্থাতে নিত্যানন্দ প্রভু তাদেরকে প্রচার করতে শুরু করেছেন। যখন প্রচার করছেন, প্রচার করতে করতে বলছেন আরে কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। আর আমরা জানি জগাই মাধাই তারা তো কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, তারা একদম প্রপার ব্রাহ্মণ। প্রপার ব্রাহ্মণও নন, তারা একদম বৈদান্তিক ব্রাহ্মণ, মানে একদম শাস্ত্রাঙ্গদ। শাস্ত্রাঙ্গদ বলতে শাস্ত্রে যারা পারদর্শী। তো ওরা ব্রাহ্মণ সহ শাস্ত্রাঙ্গদও বইকে, কেননা শাস্ত্র এত ডিপ ভাবে পড়তেন যে কোন কোন কার্য সব থেকে বেশি পাপ হয়, সব থেকে বেশি পাপ হয়, সেই কাজগুলো তারা বেছে বেছে করতেন। তো সেইগুলোকে বের করতে গেলে তাকে একদম সুনিপুণভাবে পড়তে হবে, প্রত্যেকটি লাইন বুঝতে হবে। কেন ভুল বুঝলে পরে আবার সে পুণ্যকর্ম করে ফেলবে তো, আর তার পুণ্যকর্ম করার ইচ্ছা নেই, তার পাপ কর্ম করার ইচ্ছা রয়েছে। যার ফলে কিন্তু সে শাস্ত্রটাকে খুব ভালোভাবে পড়তেন, তিনবার চারবার করে পড়তেন। পড়বে দেখেন আমি ঠিক বুঝতে পারলাম তো, এটা তো পাপ হবে তো, না পাপের নামে পুণ্য হবে, এইসব বলে না। আমরা কখনো কখনো কোথাও কাউকে গিয়ে বলি এই বলো হরে কৃষ্ণ, বলে কেন? আমি হরে কৃষ্ণ কেন বলবো? তুমি বলবে আমি হরে কৃষ্ণ বলে দেবো, ওই সময় তো হরে কৃষ্ণ আমি বলবো না। ভক্তরা বলছে না না না, তোমাকে আর হরে কৃষ্ণ বলতে হবে না। বলে হ্যাঁ আমি বললাম তো, আমি হরে কৃষ্ণ বলবো না। বলে হ্যাঁ আপনাকে হরে কৃষ্ণ বলতে হবে না। বলে আরে আমি সেটাই তো বলছি, আমি আর বলবো না হরে কৃষ্ণ। তো এই জন্য এই হরে কৃষ্ণ বলবো না বলে 10 বার সে হরে কৃষ্ণ বলে দিয়েছেন। তখন এই জগাই মাথায় কিন্তু খুব সতর্ক এই ব্যাপারে, যে ভুল করেও যেন আমি হরে কৃষ্ণ না বলে দিই। তার জন্য এক একটি শ্লোক 5 বার থেকে 6 বার করে পাঠ করতেন, ভালো করে সেটাকে বিচার বিমর্শ করতেন। বিচার করে দেখেন না না না, এতে তো শুধু ভালো পুণ্যকর্ম বা ভক্তি আসছে, এগুলো হবে না, এগুলো চলবেই না। আমরা দেখতে পাই যে পরমেশ্বর ভগবানের কৃপা যার প্রতি বর্ষিত হয়, সেই কৃপার প্রভাবে তারা 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। যেমন জগাই মাধাইকে তো মহাপ্রভু উদ্ধার করলেন, শুনবো আমরা। কিন্তু জগন্নাথ পুরীতে যখন চৈতন্য মহাপ্রভু প্রথমবার পৌঁছন, এবং প্রথমবার পৌঁছিয়ে এই যে সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে মহাপ্রভু যখন অবস্থান করলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত সূত্র শ্রবণ করালেন, এবং বেদান্ত সূত্র শ্রবণ করানোর পরে মহাপ্রভুর দ্বারা সেই বেদান্ত সূত্রের ব্যাখ্যা
সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে কোথায় কোথায় তার বেদান্ত সূত্র তো ঠিক আছে, কিন্তু তার নিজের যে ব্যাখ্যা সেগুলো কতটা মলযুক্ত বা সে ব্যাখ্যাগুলো সঠিক নয়, সেটি মহাপ্রভু যখন বললেন, সার্বভৌম ভট্টাচার্য সম্পূর্ণ বুঝতে পারলেন যে ব্যাপারটা কি। তার আগে গোপীনাথ আচার্য বলেছিলেন যে ইনি কিন্তু কোনো সন্ন্যাসী নন, ইনি স্বয়ং ভগবান। গোপীনাথের সঙ্গে তিনি লড়াই করেছিলেন, এই কলিযুগে ভগবান আসবে না, শাস্ত্রেতে বর্ণনা নেই কলিযুগে ভগবানের আবির্ভাবের সময় এখনো হয়নি, কারণ কলিযুগে ভগবান আসবে কল্কি অবতার রূপে, এখনো 5 লাখ বরস 4 লাখ বরস দেরি আছে, 4 লক্ষ বছর এখনো বাকি আছে তার। তো কলিযুগে ভগবান এখনো আসেননি। এই তোমরা সব ভাবে ভাবে চলো আর বলো এই নিমাই হচ্ছে কি, এই চৈতন্য হচ্ছে ভগবান, এই কোনো ভগবান টগবান নয়, একজন সন্ন্যাসী। হ্যাঁ, শাস্ত্রজ্ঞ, কিন্তু এখনো কম বয়স তো, সেজন্য বেশি কিছু বোঝে না। আমি ওকে একদম ঠিক বুঝিয়ে নেব। আর আমরা জানি যখন চৈতন্য মহাপ্রভুর যে এই যে পারাঙ্গত বেদান্ত সূত্রের ব্যাখ্যা যখন করলেন, করার পরে সার্বভৌম ভট্টাচার্য যখন সরস্বতী মাতার কাছ থেকে রিকনফার্ম হলেন ইনি কে, এবং রিকনফার্ম হয়ে যখন দেখলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তারপরে যে সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদ ফিলসফির উপরে বিশ্বাস করতেন, মায়াবাদ ফিলসফির উপরে বিশ্বাস করে কয়েক লক্ষ সন্ন্যাস মানে শিষ্য তার ছিল, শুধু তাই নয়, তিনি গৃহস্থ হলেও তিনি সন্ন্যাস দীক্ষা পর্যন্ত প্রদান করতেন, তার দীক্ষিত সন্ন্যাস ছিল। সেই ব্যক্তি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক পাঠ করছেন, আর সেই ভাগবতের শ্লোকে লাস্টে ছিল শব্দ মুক্তি পদে, মুক্তি পদ শব্দটি বর্ণনা করা ছিল শ্লোকের মধ্যে। কিন্তু মহাপ্রভু সেখানে অবস্থান করছিলেন, আর মহাপ্রভুর সামনে সেই শ্লোকটি পড়তে গিয়ে তিনি মুক্তিপদটা পড়লেনই না, মুক্তিপদকে কি বলে দিলেন, ভক্তিপদে। মুক্তিপদে ব্যয়ভার, তিনি বললেন না, ভক্তিপদে। এখন মহাপ্রভু তাকে বললেন যে আরে কি ব্যাপার সার্বভৌম, তোমার তো এই অধিকার নেই যে তুমি শ্লোকের শব্দ পরিবর্তন করে দেবে, শ্লোকেতে যে শব্দ রয়েছে সেটা তুমি কেন পরিবর্তন করলে। গোপীনাথ আচার্য সেখানে উপস্থিত ছিলেন। গোপীনাথ আচার্য কে ছিলেন, সার্বভৌম ভট্টাচার্যের কে হন কেউ জানেন? গোপীনাথ আচার্য ভগ্নিপতি বা ভগ্নিপতি, ভগ্নিপতি। ভগ্নিপতি হতেন। হ্যাঁ, তো গোপীনাথ আচার্য হাসছেন, এই কথা শুনে গোপীনাথ আচার্য হাসছেন। আচ্ছা, গোপীনাথ আচার্য কেন হাসছেন? মানে মুক্তিপদকে ভক্তিপদ বানিয়ে দিয়েছেন বলে গোপীনাথ আচার্য কেন হাসছেন? উনি আগে জানতে পেরেছেন যে মহাপ্রভু ভগবান, সেটা হয়তো আগে জানতে পেরেছেন, এই কারণে তো তিনি হাসছেন যে মহাপ্রভু যেটা। না, উনি হাসছেন যে যে ব্যক্তি এই মুক্তি 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 করতে করতে এত বছর অতিক্রান্ত করেছে, এত লোককে মুক্তি পদেই শিখিয়েছে যে আমাদের জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মুক্তি পাওয়া, মায়াবাদের লক্ষণ, মায়াবাদের ফিলসফি। তিনি তার মুখ থেকে মুক্তি শব্দটি আর উচ্চারণই হচ্ছে না, তিনি বলছেন মুক্তি শব্দটা বলাও পাপ। যিনি এত বছর ধরে শুধু বলছিলেন যে মুক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর তিনি বলছেন মুক্তি শব্দটি বের করাও আমার জন্য পাপ, মুক্তি শব্দ থাকাই উচিত না, মুক্তি জায়গায় ভক্তি থাকা উচিত। গোপীনাথ আচার্য এই জন্য হাসলেন যে যিনি মুক্তি মুক্তি করে মানে চেঁচিয়ে চেঁচিয়ে এতদিন ধরে তার গলাটাকে খারাপ করেছেন, সেই ব্যক্তি বলছেন কিনা মুক্তি শব্দটি উচ্চারণ করলে পাপ হবে, তার জন্য গোপীনাথ আচার্য হাসছেন। যে মহাপ্রভু কি জিনিস, একটা পরশমণি সে লোহাকে স্পর্শ করলে লোহাকে স্বর্ণে রূপান্তরিত করে, কিন্তু লোহাকে স্বর্ণে রূপান্তরিত করার পরেও সেই পরশমণির কোনো গুণ কিন্তু কম হয়ে যায় না, তার থেকে তার যে কোয়ালিটি, তার যে গুণগত মান, সেটি একটুও কিন্তু কমে না। সে পুরো পৃথিবীর লোহাকে সোনায় রূপান্তরিত করলেও সেই ছোট যে মণি, তার কিন্তু কোয়ালিটি সেই মণির রূপেই থাকবে। তো ঠিক তদ্রূপ পরমেশ্বর ভগবান পরশমণি রূপে এই সার্বভৌম ভট্টাচার্য নামক যে লোহা, তাকে সোনায় রূপান্তরিত করেছেন। এই কথা ভেবে গোপীনাথ আচার্য হাসছেন। তারপর মহাপ্রভু তাকে ব্যাখ্যা করলেন
যে মুক্তিপথ শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বলেও যে মুক্তি শব্দ তো অ্যাকচুয়ালি ভগবানকে বোঝায়, এবং মহাপ্রভু এই মুক্তিপথকে প্রায় 100টি ভাগবে তিনি ব্যাখ্যা করে সার্বভৌম ভট্টাচার্যকে শোনান। তখন সার্বভৌম ভট্টাচার্য বলেন যে এই ব্রহ্মাণ্ডে এইভাবে এই শব্দের ব্যাখ্যা যদি কেউ করে, আমার তো মনে হয় না যে এই জগতে কেউ এক্সিস্ট করে। পরমেশ্বর ভগবান ছাড়া এটি আর কারোর দ্বারা সম্ভব নয়। এবং এই শ্লোকটি মহাপ্রভুর দ্বারা 100টা ভাবে যখন ব্যাখ্যা করেন, সার্বভৌম ভট্টাচার্য সময় ইয়ে করেননি। তিনি সময়ের কোনো প্রকারের অপব্যবহার না করে সঙ্গে সঙ্গে তিনি প্রার্থনা শুরু করে দিয়েছেন মহাপ্রভুর চরণে। এবং প্রার্থনা করতে করতে তিনি কি করলেন, তিনি কিন্তু ওই বই পড়ে পড়ে প্রার্থনা করেননি, কারণ তিনি তো পণ্ডিত ছিলেন না। তিনি তো নিজেই, যেমন আমরা দেখলাম মুরারি গুপ্ত, তিনি প্রার্থনা করছেন ভগবান রামচন্দ্রকে স্বরচিত। সার্বভৌম ভট্টাচার্য তিনি তার স্বরচিত বেদান্ত সূত্র করতেন। তাই মহাপ্রভুর সামনে 100টি শ্লোক ইনস্ট্যান্ট তিনি তৈরি করে মহাপ্রভুকে প্রার্থনা করেন। যে 100টি শ্লোক গ্রন্থাকারে পরবর্তীতে বের হয়, তার নাম চৈতন্য শতকম। সার্বভৌম ভট্টাচার্য যে 100টি শ্লোক দিয়ে চৈতন্য মহাপ্রভুর বন্দনা করেছিলেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সেটি হচ্ছে চৈতন্য শতকম। তো এখানে এই যে জগাই মাধাই হচ্ছে শাস্ত্রজ্ঞ, শাস্ত্রের পারদর্শী। যখন তাদেরকে নিত্যানন্দ প্রভু বলছেন, সেই সময় তারা বলছে যে এই ব্যাটাগুলো কোথার থেকে এলো, আমরা সবে একদম নেশা করে, নেশাটা মানে সবে চড়ছে, আর আমাদেরকে এসে ডিস্টার্ব করছে, ব্যাটাকে ধরতো মারতো। এভাবে করে তারা উঠে নিত্যানন্দ প্রভুকে ধাওয়া শুরু করেছে। নিত্যানন্দকে ধাওয়া শুরু করেছেন। এখন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর দুইজনে আগে আগে দৌড়ে পালাচ্ছে। হরিদাস ঠাকুর টেনে নিয়ে গেছে নিত্যানন্দ প্রভুকে, আরে চলো এখান থেকে, মার খাওয়ার আগে পালাও এখান থেকে। টেনে নিয়ে যাচ্ছেন। ব্রহ্মাদি দেবতারে যারে ধ্যানে নাহি পায়, হেন নিত্যানন্দে দোহে ধরিবারে যায়। জগায় মাধায়ের ক্রিয়া কহিব বা কত, চিত্রগুপ্ত লিখিতে না পারে পাপ যত। ব্রাহ্মণ হইয়া বঙ্গদোষে সঙ্গদোষে হইল নষ্ট, নবদ্বীপ আদি ভয়ে কাপে ওইছে দুষ্ট। মহাক্রোধে কহি কটু বাক্য বজ্রাঘাত, নিত্যানন্দ মাথে এথা কইল রক্তপাত। তো এই যে জগাই মাধাই, তারা ব্রহ্মারও দুর্লভ, ব্রহ্মাও যাকে ধ্যানে প্রাপ্ত হন না, সেই নিত্যানন্দ প্রভু বলরাম, তাকে জগাই মাধাই দৌড়ে ধরতে যান। আমরা জানি কয়েকবার হরিদাস ঠাকুর তাকে ধরে নিয়ে পালিয়েছেন, স্কেপ করেছেন। অ্যাকচুয়ালি জগাই মাধাই প্রথম দেখাতে কিন্তু নিত্যানন্দ প্রভুকে মারেনি। তারা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে নিত্যানন্দ প্রভুকে গিয়ে মহাপ্রভুকে বলছেন হরিদাস ঠাকুর, আজকে তো কোনো প্রকারের জীবন নিয়ে বেঁচে ফিরেছি। কেন? আজকে নিতাই প্রচার করতে গিয়েছিল এই নবদ্বীপের সব থেকে নামকরা ডাকাত, ব্রাহ্মণ নামের কলঙ্ক, সেই জগায় মাধায়। নবদ্বীপের মানে একটা শব্দ আছে না, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তো ওদের ভয়েতে, জগায় মাধায়ের ভয়েতে নবদ্বীপের সব লোক এক ঘাটে জল খেত। এই রকম তারা দুর্দণ্ড প্রতাপ ব্যক্তিত্ব ছিলেন। তৃতীয় দিন যখন অ্যাকচুয়ালি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবারও পুনরায় আসেন এবং তাকে প্রচার করেন, সেই সময়ে আবার হরিদাস ঠাকুর দেখলেন যে আজকে কিন্তু রক্ষা নেই বলে মনে হচ্ছে। তো হরিদাস ঠাকুর একটু দূরে দূরে ছিলেন। আর সেই সময় আমরা দেখেছি মাধাই নিত্যানন্দ প্রভুর কপালে কলসি দিয়ে আঘাত করে। দ্বিতীয়বার নিত্যানন্দ প্রভুকে আঘাত করতে গেলে জগাই তাকে বাধা প্রদান করেন এবং জগাই তাকে মারার থেকে নিবৃত্ত করেন। আর এই অল্প কার্য করার জন্য কিন্তু জগাই নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হলেন। তো এখানে বলছেন যে জগাই মাধের পাপ কি রাশি, যে চিত্রগুপ্ত একজন দুইজন নয়,
100 জন কেরানি তিনি রেখেছিলেন সুপার মানে টাইপার। তারা প্রতি সেকেন্ডে তারা শুধুমাত্র রিজার্ভড হচ্ছে জগাই মাধের পাপ কার্য নোট করার জন্য। তাতে করেও বলছেন না, একবার চিত্রগুপ্ত সে চৈতন্য ভাগবতে খুব সুন্দর আছে যে 1 সহস্র কেরানি যদি 100 বৎসর পরে, মানে 1000 পাঠক যদি এই জগামাধের পাপ রাশির যে ফাইল সেটা পড়তে শুরু করে, মোটামুটি 100 বছরেতে শেষ হবে না, এটা এত পাপ করেছে। অচ্ছেদ্য অভেদ্য নিত্যানন্দের রসরের ইথে রক্তপাত ইহা বুঝে কোন ধীর। গণসহ প্রভু এথা আসি গৃহ হইতে, চক্র আকর্ষিল মহা দড্ডে সংহারিতে। নিত্যানন্দ পরম দয়ালু ব্যক্ত হইল, সুদর্শন চক্র হইতে তারে রক্ষা কইলাম। পাতকী তারণ নিত্যানন্দ কৃপা কইল, জগায়ে মাধায় দুই ভাই উদ্ধারিল। চৈতন্য ভাগবতে এটার বিস্তারিত বর্ণনা করা হয়েছে, তার জন্য এখানে বিস্তারিত বর্ণনা করা নেই। যে নিত্যানন্দ প্রভুকে যখন তারা আঘাত করেন, তা আঘাত করার পরে চৈতন্য মহাপ্রভু জানতে পারেন এবং চৈতন্য মহাপ্রভু গণসহ সেখানে আবির্ভূত হন, এবং সেখানে এসে তিনি এতটা ক্রোধান্বিত হয়েছেন যে এই দুষ্টকে আর রাখা যাবে না, তো এই দুষ্টকে তার লীলা এন্ড করতে হবে। আমরা জানি তিনি সুদর্শন চক্রকে ডেকেছিলেন, এবং সুদর্শন চক্র দেখে কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে বললেন যে মাধাই আমাকে মেরেছে কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। মানে জগাই যদি না থাকতো তাহলে পরে মাধাই আমার হয়তো আরো বেশি মারতো। তো জগাই তার জন্য কিন্তু তোমার কৃপা পাত্র। তো মহাপ্রভু জগাইকে কৃপা করছেন। মাধাই সেই দেখেছেন চক্র আসছে, বলছে এত অবস্থা খারাপ, আর কি পাপ করেছে এবার আমি বুঝতে পেরেছি। তিনিও গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে যান, প্রভু আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন। এবং নিত্যানন্দ প্রভু তো তিনি সব থেকে বেশি কৃপালু। আমরা জানি নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে প্রার্থনা করেন যে আপনার চক্রকে আপনি সংবরণ করুন এবং আপনি এই দুইজনকে কৃপা করুন। আর আমরা জানি যে এই দুইজনকে কৃপা করে তারা মহাপ্রভুর কাছ থেকে সেবা নিয়েছিলেন, যে আমাদের একটি সেবা প্রদান করা হোক যেখানে গিয়ে আমরা একটু কাজ টাজ করে খাবো। আচ্ছা, এই জগাই মাধের কি সেবা পেয়েছিলেন তারা, কে কে জানেন? নদীর ঘাট, মানে ঘাট দোয়ার সেবা, জল দিয়ে গঙ্গার ঘাট ঘাট দোয়ার। ধোয়ার সেবা, একদম। গঙ্গার ঘাট তারা ধুতেন, আর এই গঙ্গার রাস্তা তারা ঝাড়ু দিতেন। ও আজকের মতো বিশ্রাম। আজকের মতো এখানেই থাক। আপনার প্রশ্ন উত্তর করলেন না বলে এই ইন্টারেস্টিং টপিকে চলে গিয়ে আর বন্ধই করতে ছিল না। হ্যাঁ, যাই হোক, তা আজকে এখানেই থাক। আর আমরা প্রশ্ন সবাই আগামী দিন 27-21 থেকে পাঠ করব আগামী সপ্তাহে, আর যা প্রশ্ন থাকবে আগামী সপ্তাহের জন্য আপনারা রেখে দেবেন। ওকে। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जगद्गुरु श्रील प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि। ধন্যবাদ সকলকে। আগামী সপ্তাহে দেখা হবে। হরে কৃষ্ণ। ও আগামী সপ্তাহে একটা